হ্যাঁ লাইভ শুরু হয়েছে। আচ্ছা যাক করতে থাক আমরা হ্যাঁ মাইক্রোফোন ছাড়াবো না ভালো শোনা যায় না মাইক্রোফোন ছাড়া। মাইক্রোফোন তো আবার কানেক্টর লাগবে তাহলে করে নেন মামা, নইলে ফোনে বেশি শোনা যায় না ভালো করে। ঠিক আছে এখন অবশ্য শোনা যাবো যাক সময় সময় অনেক হয়ে গেছে দেখো লাইভ চলতেছে লাইভ চলুক বিষয় হলো যে আমরা 9.2 শুরু করছি কালকের যে ভিডিও তৈরি করে দিয়েছিলাম ওটা কি দেখছিলা দেখো নাই এই তোমার জন্যই তো তৈরি করছি আরো কষ্ট করে তুমি অথবা আজকে তাহলে আমরা এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের সকলে এই ক্লাসটি করতে পারবে এবং ট্রাইগোনোমেট্রিক রেশিও 9.2 এবং এটা কি আজকে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব এবং তোমার জন্য বুঝছো তোমার জন্য আমি ওই কালকে যে আলোচনাটা করছি এটা আরেকটু রিপিট করি মানে 1-2 মিনিট পড়াইলে ওই মানে গতকালকের যে আলোচনা সেটা আর কি হয়ে যাবো মানে মানে তুমি বুঝতে পারবে আর কি। তো এখন বিষয় হলো যে কালকে আমরা এর আগে কি 9.1 আমরা কি পড়ছি যে ওই জায়গায় দেখা যায় কিনা দেখো একটু ঘোলা টোলা হইলে। আচ্ছা প্রথমে আমরা পড়লাম কি 9.1 আমরা পড়াশোনা তুমি দেখো ওই দিক তাকাইতে হবো না মানে একটু মাঝে মাঝে দেখো আর কি। তো প্রথমে আমরা 9.1 কি পড়ছি প্রথমে আমরা ট্রিগোনোমেট্রিকের প্রাথমিক আলোচনা করছি তারপর কি ট্রিগোনোমেট্রিকের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছি এবং কি ট্রিগোনোমেট্রিক কি এবং এই রিলেটেড কি ম্যাথ করছি নাকি দু একটা ম্যাথ বাদ আছে এটা কি পরে করে দিবনি বুঝছো জনকে জনে একসাথে অধ্যায় জনকে আবার রিকেপ করবো তখন ওই 2-1টা ম্যাথ বাদ থাকলে বাড়ি কাজ যেটি করছো এটা তো করছে আর 2-1টা ম্যাথ বাদ আছে ওইটা আমি করে দিই তাহলে এখন বিষয় হলো যে আমরা যাবো কোন জায়গায় 9.2 এখন 9.2 এই যে আমরা বললাম কি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ না লম্ব বাই অতিভুজ এটা আমরা কি করছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এটা আমরা কি এই ইয়েতে মানে তোমার ওই ট্রিগোনোমেট্রিতে প্রথমে এরকম কিছু সূত্র পড়ছি তারপরেই পড়ছি কিন্তু এখন দেখো তোমার এটাই মনে করো যে এরকম একটা ত্রিভুজ এটা কি সমকোণী আমি কি বলছিলাম যে ত্রিকোণমিতি হলো কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাথে বাহুর সম্পর্ক নাকি তাহলে এটা যদি থিটা হয় হ্যাঁ এটা যদি থিটা হয় তাহলে এবিসি একটা ত্রিভুজ হইলে তাহলে সাইন থিটা সমান কি হবে বলো তো সাগরে লম্ব বাই অতিভুজ কত এসি এখন কত হলো আমরা এইটুক পড়লাম কি সাইন থিটা দ্বারা বুঝছি এখন এই থিটা কি কোণ না এই থিটা তো একটা কোণ নাকি এখন আমরা জানি কি ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের একটা কি 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণ কি কোণ কি পুরো মানে বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ না একটা যদি 30 ডিগ্রি হয় আর এটা কি হবো 60 ডিগ্রি হবো এখন বিষয় হলো যে এই যে 30 এই ধরো এটা কত এটা থিটা কোণ দ্বারা বুঝাইছি আর কি এখন ওই যে তোমার বইয়ের মধ্যে 9.2 তে দেখবা যে sin 30 ডিগ্রি সমান কত মান কত হাফ তারপরে cos 30 ডিগ্রি সমান কত মান হলো √3/2 এগুলা যে মানগুলা আছে এই মানগুলা কিভাবে আসলো এটা জানার বিষয় না তাহলে তুমি যদি আমি তোমার বলে দেই যে এই অধ্যায় দেখো এই জায়গায় দেখো কি আছে এরকম ধরো এই যে বক্সের মধ্যে কি আছে এই জায়গায় আছে কি sin 30 ডিগ্রির মান কত এই যে sin 30 ডিগ্রির মান কত হাফ তারপর cos 30 ডিগ্রির মান কত √3/2 এখন কত হলো যে এই যে বক্সের ভিতরে যে এইটা মানে এই যে সাইনের মানগুলা আমরা কি করবো এমনকি আমরা কোন সম্পর্কে মানে সাইনের সাথে যে আমরা আগে থিটা সম্পর্কে জানছি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ এখন আমরা জানবো কি জানো এই যে স্পেসিফিক যে কোণটা স্পেসিফিক কোণের জন্য সাইনের অনুপাতের মান কত হবে মানে এই স্পেসিফিক কোণের জন্য সাইনের অনুপাতটা কত হবে এটা আমরা বাইর করবো মান নির্ণয় করবো এক কথায় কি মান নির্ণয় করবো তার মানে আমরা এই যে sin 30 sin 60 sin 40
সাইন 120 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি, এগুলার কি করবো? এগুলার কি মানে সাইন, এগুলার মান নির্ণয় করবো এক কথায়। আগে তো শুধুমাত্র দেখছি কি সাইন থার্ড থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, কিন্তু এখন আমরা জানবো কি স্পেসিফিক একটা কোণ, স্পেসিফিক একটা কোণ, এটাও তো একটা কোণই, কিন্তু এটা কি, এই কোণের মানটা কত, 30 নাকি 0 নাকি কত, এটা আমরা কি জানি? আমরা এটা কি করবো, ওই স্পেসিফিক কোণের জন্য আমরা কি করবো, সাইন থিটার মান বের করবো বা কস থিটার মান বের করবো, বা 6টা যে অনুপাত আছে, অনুপাত কয়টা, সাইন কস টেন কট সেক কসেক, 6টা যে অনুপাত আছে, এই 6টা অনুপাতের যে তোমার 30 ডিগ্রি হইলে কত 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 মান বেরোবো, এই মানটা আমরা কি করবো, নির্ণয় করবো। আমাদের মেইন টার্গেট কত, কোনটা, ওইটা, কথা বুঝছো? এমন কথা হলো তুমি একটু ওই এর আগের লেকচারটা একটু দেখে নাও, তারপরে আমি একটু 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 হিন্ট দেই নাকি, তোমার তো এটা কালকের বিষয়টা তো জানাই আছে নাকি। ধরো তোমার মনে করো যে এরকম একটা, এটা কি, এটা একটা ও পয়েন্ট, হ্যাঁ, এই জায়গায় এটা একটা কি এক্স এক্সিস, বুঝছো? আর মনে করো যে আরেকটা এই জায়গায় রশ্মি থেকে আরেকটা রশ্মি গেছে এইদিকে, হ্যাঁ, আরেকটা রশ্মি গেছে এইদিকে, এলো কাটে গেল কেন, তারপরে আরেকটা গেছে এদিকে, তোমার ইনো কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে জানো, ইনতনে এইটুক পর্যন্ত কত 30 ডিগ্রি, আবার ইন থেকে এইটুক পর্যন্ত আমি 30 ডিগ্রি কোণ উৎপন্ন তৈরি করছি, হ্যাঁ। তারপরে তোমার মনে করো যে এই জায়গায় একটা একটা পয়েন্ট ধরছি, এটা হলো ও পয়েন্ট, এটা হলো পি পয়েন্ট, আর এটা হলো কি, এটার উপরে লম্ব, হ্যাঁ, এটা এটা হলো এম পয়েন্ট, হ্যাঁ, আর এটা 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 থেকে এটার উপরে একটা লম্ব, মানে এই পয়েন্ট থেকে এই এই রশ্মির উপরে এটা একটা লম্ব, সেটা হলো কি কিউ পয়েন্ট। তাহলে এই দেখো এটা তাহলে কি 90 ডিগ্রি না, এটাও কি 90 ডিগ্রি, তাহলে একটা 30 হইলে তাহলে আরেকটা কি হবো, উপরে তিনকে কয়টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটা না, তাহলে সমকোণী ত্রিভুজ হইলে এটা 30 ডিগ্রি হইলে এটা কি, এটা কত ডিগ্রি হবো, 30 হবো কেন, 60 ডিগ্রি হবো না, এই উপরে একটা সমকোণী ত্রিভুজ, নিজে একটা সমকোণী ত্রিভুজ, আমি এই সাইডে 30 তৈরি করছি, এই সাইডে 30 তৈরি করছি, তো এই উপরে একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, আর এটা কত ডিগ্রি হবো, 30 কে, সরি এটা 30 হলে এটা কি হবো 60 ডিগ্রি, কারণ হলো কি ত্রিভুজের 3 গুণের সমষ্টি, তাহলে এটা এটা 90 হইলে এটা 30 হলে এটা কত 60। এনে দেখো যদি তুমি এই পুরা ত্রিভুজটা ধরো, মানে পুরা ত্রিভুজটা কি ত্রিভুজ হয়েছে কত দেখি, সমবাহু, কারণ হলো কি দেখো আমি কি মানে এনে দেখো প্রত্যেকটার কোণ কত ডিগ্রি তৈরি করে হয়েছে, 60 করে, দেখো 30 30 60, এটা কত 60, তুমি বুঝতেছ, এটা কত 60, তাহলে টোটাল প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি না, তার মানে ত্রিভুজের যে ত্রিভুজের কি প্রত্যেকটা কোণ সমকোণ এবং প্রত্যেকটা বাহু কি সমান, তাকে কি বলে সমবাহু ত্রিভুজ বলে, সমবাহু। তাহলে আমি সমবাহু কেমনে, দেখো এটা আমি এ ধরলাম, দেখো এইটুক লম্ব পি থেকে এম পর্যন্ত যে লম্ব, এটা কি ধরছি এ, তাহলে আবার এটা থেকে এটা এটার সমান কি এ, তাহলে এই দুটো এ আর এ যোগ করলে কি হয় 2a না, না না গুণ করলে এ স্কয়ার, বুঝছো, যোগ করলে 2a, মানে একটা গরু আর একটা গরু দুইটা মিলে মানে এক আর এক যোগ করলে কত হবো, দুইটা গরু, কথা বুঝছো? তাহলে এটা যদি, তাহলে আমি কি বলছি যে তাহলে বাহু কোন গুলা সমান যেত, তাহলে বাহু গুলা কি হবো সমান হবো, তাহলে কি হবো সমবাহু ত্রিভুজ হবো নাকি, তাহলে এটা আর এটা যোগ করলে কত 2a, তাহলে এটা কি হবো এই যে ওপি বাহুটা কি হবো, এটা সমবাহু মানে কি প্রত্যেকটার বাহুর মান সমান না, এটাও 2a, তাহলে এটা কি হবো, এটাও 2a। এখন দেখো তাহলে এই জায়গা থেকে তুমি জানো বাহুর মান কোনটা জানো, এটা জানো, এটা জানো, এটা জানো, এটা জানো, এটা জানো কি, তাহলে এটা আমার জানার লাগবে না। এখন দেখো এখন বিষয় হলো যে এটা এই ত্রিভুজটা এই ও পি এম এবং ও কিউ এন, এই দুইটা ও কিউ এম এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, কি জন্য সর্বসম, দেখো সর্বসম, সর্বসম কি বুঝো, মানে মানে এটা দেখতে সেম রকম, এক কথায় এইটা এই যে গড়টা, এই গড় আর ওই গড়টা কি স্কয়ার না, দুটো কি সমান না, তাহলে এটা এই দুটো কি সর্বসম, কেমনে সর্বসম, কোন শর্ততে সর্বসম, কোন বাহু কোন সর্বসম, কি দেখো এই এটা কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না, এটাও তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো কি দেখতে সেম না, সেম না, তাহলে এটা কি একটা কোন দুইটা কি সমান, সমান না, তাহলে এই শর্তটা হলো কি মানে কোন উপপাদ্য অনুসারে এই দুটো সর্বসম, সর্বসময়ের তোমার হায়ার ম্যাথের জ্যামিতিক 3য় অধ্যায়ে আছে, আমি পড়াবো তোমার যেহেতু হায়ার ম্যাথ আছে, তাহলে ওইটার মধ্যে 3য় অধ্যায় আছে, এবং কি ক্লাস 7 6 7 এর দিকে আছে মনে হয়, এই সর্বসময়ের এইগুলা বাহু কোন বাহু কোন বাহু কোন একদম পড়ছিল না, তাহলে দেখো তাহলে কোন দুইটা কি সমান না, তাহলে একটা শর্ত গেল,
তারপর কি কোন বাহু দেহ এই জায়গায় এই যে ও এম বাহুটা যে আছে এটা কি কমন না? যেমন আমি কি তুমি আমার কি লাগো, আমি তোমার কি লাগি? ভাই হ্যাঁ ভাই। আবার তোমার আমি কি মামা লাগি? আবার আমি আমি একটা কমন জিনিস, আমি তোমার কি উভয়ের কি শিক্ষক বা উভয়ের কি টিচার। তাহলে উভয়ের টিচার হলে আবার টিচার কিন্তু একটা কমন নাউন, ইংরেজিতে যখন পড়বা টিচার কি কোন কমন নাউন না? তাহলে দেখো, তাহলে এই যে যে কমন জিনিস এটা কি সাধারণ বাহু না? তাহলে বাহু না, তাহলে দুটোর মধ্যে সেম আছে না? এই ও এমটা কি এটার মধ্যেও আছে ওইটার মধ্যেও আছে, দুটোর মধ্যে আছে না? তাহলে এটা কি? তাহলে কোন এই দুটো এই তাহলে কি এই ও এমটা কি দুটোটাই কি সেম আছে না? তাহলে দুটোটাই কি সমান না? তাহলে কি বলবো কোন বাহু, আরেকটা দেখো কোন আর যে কোনো একটা ধরো এই যে এই একটা কি 60 ডিগ্রি, এটাও কি 60 ডিগ্রি, এই দুটো কি সেম না? তাহলে কোন বাহু কোন শর্ত অনুযায়ী এই কোন বাহু কোন অনুযায়ী এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কি সাইন 30 ডিগ্রি, এই যে সাইন 30 ডিগ্রি বা এই 60 ডিগ্রির মান নির্ণয় করবো, কথা বুঝছো? মান নির্ণয় করার জন্য আমি এই স্ট্রাকচারটা তৈরি করছি। এখন দেখো খেলা শুরু হয়ে গেছে। তাহলে এখন দেখো, তাহলে আমি তাহলে এটা কেমনে বাই করবো কত দেখি? ও এমটা বা ওটা কেমনে বের করবো? কোন নিয়ম কোন কেমনে বাই করতে পারি? এক কথা কেমনে বের করতে পারি দেখো তো। আমার এই মান জানা আছে, এই মান জানা আছে, এই মানটা আমার জানা নাই, এই মানটা কেমনে বের করবো বলো? পিথাগোরাস দেখি বার করুন যায় না? যাব অতিভুজ স্কয়ার দিয়ে তাহলে তাহলে কর পেলা নাকি? তাহলে অতিভুজ কও সূত্রটা কি পিথাগোরাস করে? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব। অতিভুজ স্কয়ার সমান অতিভুজ কোনটা? এই ওপি 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 আমি একবারে লিখলাম, তুমি বুঝতেছ? তাহলে তোমার ওপি ধরো ওপি সরাসরি লিখলাম, তাহলে 2a স্কয়ার ওপি ওপি স্কয়ার মানে কি 2a স্কয়ার নাকি? তাহলে লম্ব স্কয়ার কোনটা? পিএম স্কয়ার না? পিএম স্কয়ার প্লাস ভূমি কোনটা? ওএম। তাহলে আমি বের করবো কি ওএম না? ওএম এর উপরে স্কয়ার। তাহলে আমি এমকে ওএম স্কয়ার এই পাশে লিখলাম, লিখে তোমার এটা কি তাহলে ওই পাশে বিয়োগ হয়ে যাবো না? তাহলে 2 এর উপরে স্কয়ার করলে কত? 4a স্কয়ার। আর এরও আছে কি a স্কয়ার, তাহলে মাইনাস a স্কয়ার। তাহলে ওএম সমান কি হবে? ওএম সমান √4a স্কয়ার মাইনাস কি a স্কয়ার। তাহলে √, কি হবো 4 তনে একটা মানে 4 তনে একটা a স্কয়ার বাদ দিলে কত হবো? 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার হলে এই বর্গমূল কাটা তাহলে কি হবে? 3a √3a। তাহলে এইটুকের মান কত নামলো? √3a। ভাই রুট আর স্কয়ার কাটা যাব না। না না ওটা তো কাটাই গেল, কিন্তু এই যে যে আছে 3 যে আছে 3 এর উপরে তো আর 3 এর উপরে তো রুট থাকবে, 3 এর উপরে যদি স্কয়ার থাকতো তাহলে কি হলো? রুট আর কাটা যাবে। কাটা যেত, কথা বুঝছো? তাহলে এটার মান কত নামলো? ও এম এর মান কত নামলো? √3a। 3 তাহলে বুঝছো কথা? এখন দেখো আমি আসলে এই স্ট্রাকচারটা কি জন্য নির্ণয় করলাম, কি কারণে? কারণ কি জানো? ওই তোমার বইয়ের মধ্যে স্ট্রাকচারের মধ্যে সাইন 30 ডিগ্রি মান দেওয়া আছে, 60 ডিগ্রি মান দেওয়া আছে। তাহলে মানটা কোন জায়গা থেকে আসলো এটা তোমার প্রমাণ করে বের করা লাগবে না? এখন তুমি দেখো এই জায়গায় তুমি ওপিএম ত্রিভুজ ওপিএম এ ধরো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান বের করবা, কথা বুঝছো? সাইন 30 ডিগ্রি মান বের করবো, মামা বুঝতেছ? সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন এই যে কি ও পি এম এই উপরের ত্রিভুজটাতে সাইন কত ডিগ্রি বের করবো? 30 ডিগ্রি। তাহলে দেখো এটা হলো 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান কেমনে বের করি? সাগরে লবণ লবণাক্ত, এই জায়গায় লম্ব কোনটা বলো? তুমি বলো। পিএম পিএম না? এটা মান কত? এ এ। তারপর লম্ব বাই কি অতিভুজ, অতিভুজের মান কত? 2a 2a। তাহলে এ আর এ কি কাটা যায় না? কাটা যায়। তাহলে কাটা যায় বলতে ভাগ যায় নাকি? ভাগ যায়। তাহলে উপরে কি থাকে? 1 উপরে থাকে 1, নিচে থাকে কি 2। কথা বুঝছো? কি জন্যে তোমার হইলো কি হইলো? সাইন 30 ডিগ্রির হাফ, তোমার বইয়ে দেওয়া সাইন 30 ডিগ্রির মান হাফ আছে আছে। ধরো এখন এই জায়গা থেকে আমি কি করবো? এই 60 ডিগ্রি ধরো সাইন 60 ডিগ্রি মান বের করবো। সাইন 60 ডিগ্রি কোন 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 কোনটা ধরছি? এটা ধরছি না? 60 ডিগ্রি কোন ধরছি না? তাহলে আমি কি বলছি যে 60 ডিগ্রি যে কোনটা ধর্ম ওইটা কি থিটা। থিটা থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব লম্ব না? তাহলে এই ক্ষেত্রে মানে এই কোণের ক্ষেত্রে লম্ব কোনটা? এটা তুমি একটা জিনিস লক্ষ্য করো, যখন তোমার এই কোণ ধরছিলাম তখন কি লম্ব কোনটা ছিল? পিএম পিএম ছিল না? এখন আমি কোণ ধরছি কোনটা? এটা। তাহলে আমি কি বলছি যে থিটা কোণের বিপরীত বাহু হইলো কি লম্ব। তাহলে এই জায়গায় লম্ব কোনটা? ওএম। বুঝছো কথা?
তাহলে এই জায়গায় লম্ব হলো ওএম। অতিভুজ তো কি বলছে, অতিভুজ চিনার উপায় কি? একটা সবচেয়ে বড় যেটা বড় সেটা কি? অতিভুজ। আবার কি, যে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। দুই ভাবে বোঝা যায় বা দুই ভাবে জানা যায় যে অতিভুজ যেটা কি, বড় সমকোণী ত্রিভুজের মধ্যে যেটা বড় সেটা কি? অতিভুজ। আবার সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু যেটা সেটাই কি? অতিভুজ। এখন তাহলে এখন তোমার সাইন থিটা বলো, সাইন থিটা মানে কি? সাগরে লবণ অনেক। লবণ অনেক মানে কি? এই ক্ষেত্রে লম্ব কোনটা? 3√3 এ ডিভাইডেড বাই সাগরে লবণ অনেক। অনেক মানে কি? 2a। তাহলে 2a দেখো, তারপরে কি এ কাটা না, এ কাটা, তাহলে ই 60 ডিগ্রির মান কি হবো? √3/2। দেখো তো সাইন 60 ডিগ্রির মান √3/2 নামছে কিনা? কথা বুঝছো? তাহলে তুমি তো এটা বুঝতে পারছো। এরকম কি সবগুলা মান বের করতে পারবা না? ধরো cos 30 বের করবা। cos 30 ডিগ্রির মান যদি বের করো এই জায়গায়, তাহলে এই যে আমার কি 30 ডিগ্রি বের করবো না? তাহলে 30 ডিগ্রি বের করার ক্ষেত্রে কি হবো? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তার মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা মানে ভূমির মান কত? √3 a। এটা ভূমির মান কত? √3 a। আর অতিভুজ কত? 2a না? তাহলে 2a লে হয়। তাহলে এ কাটা cos 30 ডিগ্রির মান √3/2। দেখো তো মিলছে কিনা? কথা বুঝছো? তাহলে তোমারে যদি আমি সরাসরি তোমার মনে করো যে ওই সাধারণ মতো যদি বলে দিতাম যে তুমি কি করবা, এটা মুখস্থ করবা। সাইন 30 ডিগ্রির মান হাফ, তারপরে তোমার এর মান কত? cos সাইন 60 ডিগ্রির মান হলো কি? √3/2। এটা আমি বলে দিলে তুমি কি মানে পরে ম্যাথ করতে পারতা। কিন্তু বিষয় হলো কি, তোমার আর কি তোমার আর কামলার মধ্যে কোনো পার্থক্য নাই। কালকে বলছিলাম তো, তুমি মিস করছো। মানে বিষয় হলো কি, কালকের ভিডিওটা দেখো। তোমার মনে করো যে ওই ধরো একটা মানে গ্রামের এক কৃষকের সামনে গেছো, যাই কইছো কি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। কথা বুঝছো? চশমাটা দিও তো একটু। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি? 1। এখন বিষয় হলো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা যদি কৃষকের সামনে বা কোনো একটা গ্রামের ধরো মূর্খ শ্রেণীর মানুষ যেটা পড়াশোনা করে নাই, তাদের সামনে যদি বলো যে কি হয়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি? 1, তাহলে কি সে কি বলতে পারবো না যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা? এক দুইবার বললেই তো তার মুখস্থ হয়ে যাবো নাকি? তাহলে ওটা কি তুমি মূর্খও কর পাইতেছে, তুমিও কর পাইতেছো। তাহলে তোমার আর মূর্খ মধ্যে পার্থক্য কি? কামলার মধ্যে পার্থক্য কি হইলো? তাহলে তোমার এই বাপ মা এটা খরচ করে প্রাইভেট পড়ায় তোমার লাভ আছে কোনো? হ্যাঁ? তাইলে বিষয় হলো যে তাহলে তোমার কি হবো? ওই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যে সূত্রটা আছে, এই সূত্রটা আসলে প্রমাণটা কোন জায়গা থেকে আসলো সেটা তোমার জানা লাগবে না? আবার এই যে সাইন ধরো এরকম কি করছে, এটা রিক্সা লাগাতে যাবে বলছো কি যে সাইন 30 এর মান কত? হাফ। এটা 2-3 বার কইলে কি আর মনে থাকবো না? মনে থাকবো না? তা তুমিও তো ওই মুখস্থই পারতেছ। আমি তোমার বলে দিতে পারতাম যে সাইন 30 এর মান কত? হাফ। ম্যাথ ডাইরেক্ট সরাসরি ম্যাথে ঢুকতে পারতাম। কিন্তু তোমার আর রিক্সালার মধ্যে বা তোমার আর মূর্খের মধ্যে তো কোনো পার্থক্য হইল না। তাহলে কি তোমার আগে এগুলো কি প্রমাণ যায় না, তারপরে কি পড়াশোনা করা লাগবো? তার মানে অন্যান্য ছাত্রের মতো তুমি কি অন্যান্য ছাত্রের চেয়েও তুমি কি স্মার্ট থাকলা। কথা বুঝছো? ঠিক আছে, তাহলে এইটুক তো বুঝছো নাকি? এইটুক কিন্তু কালকে আলোচনা করছি ভিডিওতে। কিন্তু তারপরেও আমি যেহেতু তোমার মিস দিচ্ছ, তার কারণে কি আমি পুরোটাই বেসিক যেহেতু চালু করছি, তাহলে কি সম্পূর্ণ করে নিলাম। কি হলো? আচ্ছা ঠিক আছে। লাইভ কি কেউ দেখতেছে? হ্যাঁ, জিরো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। জিরো মানে একবার জিরো মানে এই, আচ্ছা থাক, সমস্যা নেই। ওয়াচিং না, ওয়াইফাই আমার না সামনে নাই, স্লো কানেকশন নিতেছে, হয়তো নেটের সমস্যা হয়ে গেছে। লাইভ তো চলতেছে নাকি? হ্যাঁ, লাইভ চললে দিল। তাহলে আর দেখো, তাহলে এখন আমরা কি কি জানলাম? যে সাইনের 30 মান জানছি, মানে 30 ডিগ্রি কোণের গোলার মান জানলাম, আর কি 60 এর মান কি প্রমাণ করলাম। কিভাবে মনে রাখবা এটাও তো বলে দিব নাকি? কিন্তু এখন দেখো 0 ডিগ্রিটা ওরকম শব্দ করে কে? দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার কি ইউটিউবে 156টা সাবস্ক্রাইবার? মানে 136টা? তোমার তো অনেক সাবস্ক্রাইব হয়েছে। 7 দিনে ভালো ইয়েছে।
আচ্ছা যাও দাও এখন কত হলো যে কি জানি 0 ডিগ্রি 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে ক্ষেত্রে ত্রিকোণমিতিক একটা দিকে সামনে এক সেকেন্ড যদি রাখি এখন দাও 0 ডিগ্রির ক্ষেত্রে সরি 0 ডিগ্রিটা পরে পড়াই 45 ডিগ্রিটা পড়াই কথা বুঝছো 0 ডিগ্রি পরে পড়াই 45 ডিগ্রি পড়াই ধরো কোনো একটা ত্রিভুজ তাহলে 45 ডিগ্রি হইলে তাহলে আমার কি কোন 45 ডিগ্রি না লাগবে না তাহলে আমার কি করবো এটা একটা কি ওই যে আগের মতো চিন্তা করো যে এটা একটা কি রশ্মি নাকি আমি এই জায়গায় এই মানে এই প্রারম্ভিক লাইন আর ইনিশিয়াল লাইন তারপরে প্রান্তিক অন্তিম রেখা এটা আমরা বলছিলাম মানে এক কথা হলো প্রারম্ভিক রেখা এটা কি আরম্ভ করছে এই জায়গায় একটা রেখা আমি রশ্মি নিছি নেওয়ার পরে আরেকটা রশ্মি নিছি এমন ভাবে নিলাম বা ইন থেকে যাত্রা শুরু করছে কইরে এই মাঝখানে এমন একটা কোণ নিলাম সেটা কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে ধরো এটা সাপোজ আমি কত ডিগ্রি নিছি 45 ডিগ্রি নিছি নাকি 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি নিলাম তাহলে এটা কি বলছিলাম এটা এক্স অক্ষ বরাবর আর এই যে রশ্মিটা সেটা কি এজেড আবার ইনো একটা পয়েন্ট ধরলাম কি ধরো পি পয়েন্ট এটা কি ধরো পি পয়েন্ট থেকে এই যে রশ্মিটা আছে এটা কি ও পয়েন্ট এই যে রশ্মিটা আছে ও এক্স রেখা বা রশ্মি এরকম তীর চিহ্ন থাকলে কি হয় রশ্মি কথা বুঝছো রশ্মি মানে কি সামনে দিকেতেই আছে বুঝছো তাহলে এই জায়গায় একটা পয়েন্ট নিলাম কি পি তারপর কি নিলাম এম নিলাম বুঝছো কথা তাহলে এখন এই যে যদি 45 ডিগ্রি হয় কোনটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা সেটা কি হলো সমদ্বিবাহু ত্রিভুজ হয় কি দ্বিবাহু সমদ্বিবাহু এটা কি মনে রাখবে এটা এমসিকিউ কথা বুঝছো কারণ কিরকম সমদ্বিবাহু ত্রিভুজ কি এই যে এই বাহুটা আর এই বাহুটা কি হয় সমান হয় তোমার আমি কি বলছিলাম যে কোন যদি সমান হয় তাহলে এটার বিপরীত বাহুগুলাও কি হয় সমান হয় দেখো এটা কি 45 ডিগ্রি না এটা তো 90 ডিগ্রি জানোই তাহলে 45 ডিগ্রি এটাও তো তাহলে কি হবো 45 হবো না তাহলে এটাও কি 45 ডিগ্রি তাহলে এটার বিপরীত বাহু আর এটার বিপরীত বাহু যদি কোন দুটো কি হয় সমান হয় তাহলে এটার বিপরীত বাহুগুলাও কি সমান তাহলে এটা কি হবো এ হবো এটাও কি হবো এ হবো তাহলে মানে কি এটা কি সমান না তাহলে কি এটা একটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে কিন্তু তাহলে এটা কিন্তু সমদ্বিবাহু সরি সমকোণী ত্রিভুজ ঠিক আছে কিন্তু এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণীয় তারপরে কি সমদ্বিবাহু দেওয়া হয় যে দুইটা বাহু কি সমান তাহলে এটা কি দিয়ে কি করা পাবো না ওই যে বলছিলাম যে এ√2 বলছিলাম কি তুমি কি জানো এটা বলছিলাম মানে হলো কি জানো তোমার যদি সমকোণী ত্রিভুজের একটা বাহু এ হয় আরেকটা বাহু এ হয় তাহলে আরেকটা বাহু হলো a√2 ধরো এর পরিবর্তে ধরো কি লিখলাম 5 লিখলাম এটা একটা অক্ষ কি 5 তাহলে ভূমি 5 লম্ব কত 5 তাহলে এটা কি চোখ মঞ্জে কি 5√2 তাহলে এটা একটা এ তাহলে এটা কি হবো অতিভুজ কি হবো a√2 এখন তোমার কি অতিভুজ স্কয়ারের দিয়া কিন্তু এটা মান বের করতে পারতা ওই যে পিথাগোরাস দিয়া কিন্তু তোমার কি এটা সহজ হইলো না তোমার কি এটা মনে থাকলে কি সহজ হইলো না যে তাড়াতাড়ি কি বলে লাইতে পারতা নাহলে কি আমার করতো পিথাগোরাস বের করে তারপরে কি করা লাগতো এইটা বের করা লাগতো নাকি তাহলে এটা কি দেওয়া সেম ভাবে ওই যে কি হবো sin 45 ডিগ্রি কত হবো sin 45 ডিগ্রি সাইন 40 হবো হ্যাঁ সাইন লাগাইতে হবো কি কেন বলবো আমি ধরে আমি শুধু 40 ডিগ্রি আসলাম কেন বহাম সাইন না সাইন মানে কি সাইন আমি কি বলছিলাম সাইন মানে হলো কি সাগরে লবণের লম্ব আর অতিভুজের অনুপাতই কি সাইন না তাহলে আমি কোন ধরছি কোনটা 45 ডিগ্রি এটা মাঝখানেটা কি কোন না আর এই সাইন দ্বারা বুঝাইতেছে যে এই যে কোনটা আছে এই কোনটা হলো কি এই কোণের সাথে এই বাহুর কি সম্পর্ক নাকি আর এই সাইন দ্বারা বুঝাইতেছে কোন দুইটা বাহুর মধ্যে সম্পর্ক এই লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কথা বুঝছো যদি কস থাকতো তুমি কস দাও cos 45 দাও cos 45 মানে কি cos মানে কি কবরে ভূত অনেক তার মানে কি এই ভূমি আর এই অতিভুজের যে অনুপাত তখন আবার কি ওটা বোঝাইতেছে কি হ্যাঁ বলা যাক যে sin 40 টা কি 5 ডিগ্রির মান কত
তাই ঠিক আছে পারবা না আমি তোমার এটা প্রমাণ শোনো আমি এটা তোমার প্রমাণ দিয়ে আইতাছি যে sin 45 ডিগ্রির মান কত cos 45 ডিগ্রির মান কত কথা বুঝতে পারছো তাহলে এই যে sin যে 45 ডিগ্রি তাহলে এই sin 45 এই কোণটা ধরছি তাহলে সাগরের লবণ অনেক তাহলে লম্ব কত এ এ আর অতিভুজ a রুট 2 তাহলে এ কাটা না তাহলে sin 45 ডিগ্রির মান কত 1 বাই রুট 2 তাহলে cos 45 ডিগ্রির মান কত হবে কত দেখি এনে দাও এনে দিয়ে বলো কবরে ভূত অনেক ভূমি ভূমি কোনটা ভূমি এ আর অতিভুজ এ রুট এ রুট 2 এ রুট ইরে করে হাবিও তাহলে এটা কি হবে কাটাকাটি গেলে কি 1 বাই রুট 2 দাও sin 45 ডিগ্রির মান কত 1 বাই রুট 2 cos 45 ডিগ্রির মান কত 1 বাই রুট 2 কথা বলছো এইভাবে কি প্রত্যেকটার মান বের করতে পারবে না যদি 1045 ডিগ্রি বলো তাহলে কি হবে 1045 মানে কি টেরা লম্বা ভূত কি বলছিলাম টেরা লম্বা ভূত তার মানে কি টেরা লম্বা 10 থিটা মানে কি লম্ব বাই টেরা লম্বা ভূত কি লম্ব বাই ভূমি তাহলে এই জায়গায় লম্ব কোনটা এ এ না লম্ব এই যে পিএম লম্ব লম্ব বাই ভূমি ভূমি কোনটা ভূমি এ না তাহলে এ কাটা গেলে 1 তাহলে 1045 ডিগ্রি মান কত দেখো 1 পারবা না এইভাবে এইভাবে পারবা তো তাহলে মূল কাহিনী এটা তো বুঝছো কিভাবে আসলো এখন আসো তোমার কি জানি করে কয় না তোমার হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত না এই পূরক কোণ না দিয়া তোমার দে 0 আর 90 ডিগ্রি ড্যাব শেষ করে দিই নাকি প্রাইভেট শুরু হতো ভাই শেষ হয়ে যাবে হ্যাঁ প্রাইভেট আসা তাহলে তুমি এক কাজ করো লাইভ চলতেছে তুমি চলে যাও আমি ক্লাস কন্টিনিউ করি লাইভ একদম লাইভে শেষ হ্যাঁ আমি ফেসবুকে তো থাকবোই রে হ্যাঁ অলরেডি থাকবো তো হ্যাঁ অর্গান সায়েন্সে থাকবো ঠিক আছে তুমি চলে যাও লাইভ ওই যে বাকি অংশটা দেখে নিও হ্যাঁ তাহলে তোমার ক্লাস কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো বেশি যত বেশি পড়াই না 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 অত বেশি পড়াবো না তোমার আজকে তোমার এই যে পর্যন্ত পড়াবো এই একটা দুটা ম্যাথ করাই দিমু বুঝো নাই এই টেকনিক এটা এই পর্যন্ত পড়াবো যে মানে এটা মনে রাখার টেকনিকটা এই পর্যন্ত পড়াবো আর তোমার এই যে আছে কয়েকটা ম্যাথ কি রে আমার এমনি বইয়ের পাতা কি শর্ট নাকি 90 203 মাঝখানে পাতা হয়ে গেল ওই যে পাইছি এই যে এই ধরো মনে করো যে 13 নাম্বার উদাহরণ তারপরে মনে করো যে এরপরে 13 নাম্বার 14 নাম্বার উদাহরণ পর্যন্ত ধরে করে দিলাম আর করাম না 13 14 পর্যন্ত উদাহরণ করাইলেও কথা বুঝছো ঠিক আছে 13 14 দুইটা উদাহরণই আছে আর কি এই দুইটা উদাহরণ 9.2 তে আছে তো দেখো এখন তোমার মাথা তো ঠিক আছে নাকি বুঝবা না এরপরে এটা হলো গণিতের মজা বুঝছো গণিত হলো পৃথিবীর এটা কি সাহিত্য হ্যাঁ বুঝতে পারলে না বুঝতে পারলেই শেষ তাহলে এইটুকু তো বুঝলা তাহলে কোন কয়টা দেখো আমি তোমার বলি কোন হইলো কি ধরো মনে করো এই একটা পয়েন্ট ফোনে চার্জ আছে কিনা দেখি হ্যাঁ 3টায় আছে আসলে পেজটা আসলে ওরম ভাবে তো কানেক্টেড নাই মানে খোলা বান্ন তো ওরম ভাবে কানেক্টেড নাই যার কারণে আবার ভিডিও কিন্তু ভিউ কিন্তু ভালোই হবো খারাপ হবো না পরে ভিউ এর ক্ষেত্রে যায় একটু বেশি হবো আর তবে আপনার ফেসবুকে থেকে লাইভ করলে ইউটিউবে লাইভটা বেশি বাজে ইউটিউবে লাইভে আচ্ছা তাহলে বেশি কালকে তাহলে ইউটিউবে করবো নাকি আমি ওই বিষয়ে ওরম বুঝি না তো আসলে তাহলে তাহলে আমরা এখন করবো হলো তোমার 0 ডিগ্রি কোণ 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত ফেসবুকে সবাই লাইভ বসে থাকে না কিন্তু ইউটিউবে আপনার সবাই লাইভ বসে থাকে তো ইউটিউবে বেশি পোলাপান থাকে আচ্ছা যাই হোক। অমনি সামনে গেলে মজা দিয়ে বসে থেকে খাতা নিয়ে বসে থাকে আচ্ছা যাই হোক তাহলে তুমি দেখো এই যে আমরা বললাম যে প্রারম্ভিক রেখা তারপরে কি রেখা প্রারম্ভিক রেখা আর এটা হলো কি রেখা অন্তিম রেখা মানে যে জায়গা থেকে এক্সেস যে ধরো মনে করো যে এটা একটা কি অক্ষ না এটা কি ওয়াই অক্ষ না আর এটা কি এক্স অক্ষ নাকি এটা এক্স ও এক্স প্রাইম নাকি আর এটা হলো কি ওয়াই ও ওয়াই প্রাইম নাকি ওয়াই ও ওয়াই প্রাইম এখন দেখো তোমার আমি কি বলছিলাম যে এই পয়েন্ট থেকে কি হয় কোণের যাত্রা শুরু হয় নাকি এই পয়েন্ট থেকে কি হয় কোণের যাত্রাটা শুরু হয় তাহলে এই জায়গা থেকে পয়েন্ট থেকে
কোণের যাত্রা শুরু হয় মানে কোণ উৎপন্ন হয় নাকি? এদিক থেকে যদি আমি এটা রশ্মি তৈরি এদিক কোণ উৎপন্ন করি ওই দিক রশ্মি যাবো না। কিন্তু দেখো আমার কোণটা এলো কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি এদের একটা কি এদের একটা রশ্মি, তার মানে এর মধ্যে কি রশ্মিটা কোন দিক গেছে? এদিকে গেছে। তাহলে এদের যে লম্বটা আছে এই লম্বটা কি ধরো এই জায়গায় এরকম ভাবে ধরি, ধরো এই যে ধরো মনে করো যে এরকম একটা কোণ তৈরি হয়েছে, এটা কি কত ডিগ্রি? 0 ডিগ্রি ধরো। সাপোজ ধরো আমি মানে এরকম ভাবে দেখাইতে পারতেছি না, ধরো ওই লাইনের উপরে আরেকটা কি লাইন গেছে, তাহলে মাঝখানে কোন কত ডিগ্রি হয়েছে? 0 ডিগ্রি না? তাহলে এটার উপরে লম্ব কি 0, লম্ব 0 না? ধরো ভূমি ধরে নিলাম কত? ভূমি ধরে নিলাম এ, লম্ব আমার কত? 0। তাহলে ভূমি যত ভূমি যদি এ হয় অতিভুজ কি এ না? কারণ কি এটা এই ধরো এই যে এরকম একটা ত্রিভুজ ধরো, এই একটা ত্রিভুজ ধরো, এটা কি হয়েছে? এটার লম্ব হইলো সরি ভূমি হইলো এ, তাহলে এটা কি হয়েছে জানো? এই অতিভুজটা যায় এটার সাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে গেল অতিভুজ আর ভূমিটা কি সেম হয়ে গেছে না? কিন্তু আর লম্বটা কি হয়েছে? লম্ব যেহেতু নাই, উপরে কি লম্ব খারাপ হবে কোনো কিছু আছে না? তাহলে কি লম্ব হইলো 0, আর কি অতিভুজ তাহলে কি এই না? কথা বুঝছো? তাহলে এ হইলে পরে তাহলে এখনকে তুমি যদি এই জায়গা থেকে তোমার বলে যদি বলে যে sin 0 ডিগ্রি সমান কত, তাহলে সাগরে লবণ অনেক, লবণ লবণ কত? লম্ব কত? লম্ব কত? 0। অনেক অতিভুজ কত? এ। কোন সংখ্যাকে যদি 0 থাকলে মানে কোন 0টা যদি কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয় কি হয়? 0 হয় না? 0 হয় না? তাহলে এটার sin 0 ডিগ্রি মান কত? 0 না? তো এর মধ্যে দেখো কি আছে? 0 আছে। তাহলে এখন তুমি বার করবা কি cos 0, cos 0 ডিগ্রি মান বার করবা। তাহলে cos কবরে ভূত অনেক, তাহলে ভূমি কত? কবরে ভূমি। আমি কিন্তু তোমার এটা কিন্তু এই যে মানে এটারে কি জুম ইন করে জুম করছি নাকি? এটা কি করছি? জুম ইন করছি। মানে জুম ইন মানে কি? মানে বড় করে দেখা, আর জুম আউট মানে ছোট করে দেখা। তাহলে এটা আমি জুম ইন করছি, কইরা তোমার কি এরকম ভাবে দেখাইতেছে। তাহলে এরকম ভাবে দেখাইলে এটা তো ভূমি, তুমি জানোই এটা কি লম্ব আর এটা কি অতিভুজ, এটা বুঝো না? তাহলে cos 0 ডিগ্রি মানে কবরে ভূত অনেক, ভূমি হলো কি এ, অতিভুজ কি এ, তাহলে এ এ কাটা যায় কি হবো? এ কাটা যায় এ কাটা এ ধরা এই কাটা গেলে 1 থাকবো না? তাহলে cos 0 ডিগ্রি মান কত? দেখো তো আছে কিনা? আছে। কিন্তু এই জায়গায় দুইটা ক্ষেত্রে তোমার একটা ঝামেলা হবো, যে কারণ হলো কি দুইটা ক্ষেত্র কোনটা? ওই যেমন টেন সরি কট আর কোসেক 0 ডিগ্রির মান কত? কট আর কোসেক এর মান কত? দেখো ওই জায়গায় দেখো কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। দেখছো এটা কি জন্য? দেখো তোমার কট নাকি, এখন তুমি এইভাবে কি টেন বের করতে পারবে না? এখন বের করবা কি কট, কট 0 ডিগ্রি মান বের করবা। কবরে কট মানে কি টেরা ভূত লম্বা, টেরা ভূত লম্বা। তুমি বার করবা কি কট, তার মানে আমি কি বলছিলাম যে টেরা লম্বা ভূত হলো কি 10 তাই না? এখন তাহলে আমি বার করবো কি আর উল্টাটা না? তাহলে কি টেরা ভূত লম্বা, তার মানে কি উপরে যাব কি ভূত, ভূত মানে কি উপরে যাব কি ভূমি। তাহলে ভূমি কত? ভূমি দেওয়া আছে কত? টেরা ভূত লম্বা কত? লম্বা হলো 0। তাহলে কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করো, আমি তখন কি বলছি কোন 0কে যদি কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে এটার মান কত হবো? 0। মানে এক কথায় যদি লবে যদি 0 থাকে, হরে যদি যা থাক কোটি থাক সংখ্যা থাক সমস্যা নেই, এটার মান কত হবো? 0। আর যদি তোমার লবে হরে যদি 0 থাকে তাহলে এটার মান কি? অসংজ্ঞায়িত। এই যে অসংজ্ঞায়িত, এই চিহ্নের নাম কি? অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। বুঝছো কথা? মানে অসংজ্ঞায়িত মানে কি এগুলো এটার মান কি জানো? গুণে শেষ করা যাবে না। অসংজ্ঞায়িত মানে অসীম পর্যন্ত, মানে অসংজ্ঞায়িত, এটা সংজ্ঞায়িত করা যায় না। কথা বুঝছো? তাহলে এই cot 0 ডিগ্রি আর এটা কি cosec 0 ডিগ্রি নাকি? এই দুইটাই ঝামেলা না? দাও তুমি দাও একটা ছাত্ররা যদি আমি বলি মানে এই যে এইভাবে যদি বলি যে cot 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত বা আর এই cosec 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত, এমনকি ওই কব কি অসংজ্ঞায়িত, বুঝলাম অসংজ্ঞায়িত মানে গণনা করা যায় না, কিন্তু আসলে এটা অসংজ্ঞায়িত যেটা আসলে কিভাবে আসলো, কেন হইলো, তখন কিন্তু আর ওই কিন্তু কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাবো না। কিন্তু আমি যে এই যে বললাম যে কিভাবে আসলো এটা কি আমি দেখাই দিলাম না? তাহলে আমি দেখো cosec 0 ডিগ্রি, cosec 0 মানে কি? সাইন মানে কি সাগরে লবণ অনেক,
সাগরে লবণ অনেক, এই নেমোনিক্স কি সাগরে লবণ অনেক, তার মানে কি সাগরে মানে সাইন থিটা, লবণ মানে কি লম্ব, আর অনেক মানে কি অতিভুজ, তাহলে সাগরে লবণ অনেক। যদি বলি যে কি কোসেক 0 মানে কোসেক, তাহলে কি সাইনের উল্টা না, তাহলে আমি বলবো মনে মনে বলবো কি মানে বলবো কি সাগরে অনেক লবণ, সাগরে অনেক লবণ। আমি মনে মনে জানি যে আমি বের করবো কোনটা কোসেক, তাহলে অনেক লবণ তার মানে কি অতিভুজ, মনে মনে জানি যে আমি কোসেক বের করবো, তাহলে মাঝখানেটা কি হবো অনেক মানে কি অতিভুজ, আর কি অনেক লবণ মানে কি লম্ব, তাহলে কি উপরে কি যাব অতিভুজ, অতিভুজ কত এ, আর লম্ব কত 0, তাহলে কোন সংখ্যা জায়গায় 0 0 কি হরে আসে না, তাহলে এটি কি অসংজ্ঞায়িত হবে না, তাহলে কথা বুঝছো, তাহলে এই দুটো পয়েন্ট বুঝছো। তাহলে এখন কে তোমার হইলো তাহলে 0 ডিগ্রিটা বুঝলা, এখন চলো 90 ডিগ্রি, তাহলে আমরা কি কি বললাম 0 ডিগ্রি কোণের জন্য মান জানলাম, দেখো বইয়ের মধ্যে দেখো ওই যে বক্সটার দিকে লক্ষ্য করো, 0 ডিগ্রির প্রমাণ করছি, 30 ডিগ্রির প্রমাণ করছি, 45 ডিগ্রি প্রমাণ করছি, 60 ডিগ্রি প্রমাণ করছি, এখন আর কোনটা আছে 90 ডিগ্রি। চলো 90 ডিগ্রি খেলা শুরু করি, এটা থাক, এটা লাগবে। দেখ ওটা আমাদের ডিসিও মানে বিশ্ববিদ্যালয়ের আর কি, ঢাকা কলেজ না ওটা, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে তো ওই মানে ইডে আর কি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগে মানে আগে 7 কলেজ ছিল, এমনকি তোমার সবকিছু মিলাই একটা ই করছে আর কি। এখন দেখো তুমি ওইটা কি বলছিলাম যে 0 ডিগ্রি, এমনকি ওই যে আমি যে কোণটা তৈরি করবো ওই কোণ মানে যে কোণটা দিয়ে ত্রিকোণমিতিক অনুপাত বের করবো ওই কোণই কত 90 ডিগ্রি। দেখো তুমি আগে কি করছিলা যে এটা একটা ভূমি ছিল নাকি, ভূমি ছিল, তারপরে কি এটার কি লম্ব ছিল নাকি, লম্বটা কি 0 ডিগ্রি মানে কি লম্বটা 0 ছিল নাকি। এখন তুমি নির্ণয় করবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে দেখো এটা তোমার কি, তাহলে এটা তাহলে ভূমিটা কি 0 হবো না। তোমার আমি কি বলতেছি, ধরো ধরো এই পাশে আঁকায়, ধরো এটা কি, এটা কি লম্ব নাকি। এখন তোমার কোন কত ডিগ্রি তৈরি হয়েছে 90 ডিগ্রি, তার মানে কি এটা কি ভূমি থাকবো, ধরো কি বুঝটা কি এই যে এরকম, মানে এটারও কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি নাকি, তাহলে 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো আমি, বুঝছো কথা। হ্যাঁ আচ্ছা হোক, তাহলে তুমি মনে করো যে এই ধরো ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ ধরো, সাপোজ আমি তোমার এইভাবে বোঝাই, ধরো একটা বড় ত্রিভুজ, ধরো এই একটা বড় ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ তাই না। এখন কি করতেছি জানো, এই যে কোণটা, এই কোণটা আমরা কি থিটা জানি না, এই কোণটাই তো থিটা জানি নাকি। ধরো এটার নাম দিলাম কি তোমার, ধরো পি, এটা দিলাম পি, এটা দিলাম এন, আর এটা দিলাম ও। তাহলে আমার এই যে কোণটা যে থিটা, এই কোণটাই কি কত হওয়ার লাগবো 90 ডিগ্রি হওয়ার লাগবো না, এটা কি 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা আমার কত বানানো লাগবো 90 বানানো লাগবো। তখন কি করছিলাম দেখো, তখন কি করছিলাম এই থিটা কোণটা কি 0 বানাইছিলাম না, ওই যে কি করছিলাম এই যে মনে অতিভুজটারে তোমার কি করছিলাম একবারে তোমার ইয়ের সাথে ভূমির সাথে লাগাই দিয়েছিলাম। একটা কথা চিন্তা করো, তোমার আমি কি বলছিলাম যে কোণ উৎপন্ন করার ক্ষেত্রে, কোণ উৎপন্ন করার ক্ষেত্রে দুইটা বাহু মিলিত হওয়ার লাগে না, তারপরে তো থিটা কোণ উৎপন্ন হয়। তাহলে এখন কথা হলো যে এই যে অতিভুজটা আছে আর এই যে ভূমি আছে, ভূমি আর অতিভুজ মিলেই তো থিটা কোণ তৈরি হয় নাকি। তাহলে আমি দেখো তখনকে আমি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছিলাম, তার মানে কি এই দুটা কোণটা কি হয়েছে একটা আরেকটার উপরে ওভারল্যাপিং হয়েছে। ওভারল্যাপিং মানে কি মিলিত হওয়া, কি হওয়া উপরিপাতিত হওয়া। উপরিপাতিত মানে এটা তুমি ফিজিক্সে পড়ো, উপরিপাতন কি ওই যে আলো বললাম না জ্যামিতি, সরি ওই যে আলোর প্রতিসরণ প্রতিফলন ফিজিক্সে আছে না, ওই জায়গায় যায় পড়বা কি আলো কি তরঙ্গ কি উপরিপাতিত হয়, কি হয় উপরিপাতিত হয়। তার মানে কি একটা রশ্মি আরেকটার উপরে কি উপরিপাতিত হয়েছে, মানে মানে একটা আরেকটার উপরে বসে গেছে। তাহলে এখন বুঝো, তাহলে একটা কোণটা তৈরি হইলো 0 ডিগ্রির ক্ষেত্রে এরকম ভাবে কি 0 ডিগ্রি তৈরি করার জন্য দুইটা লেগে গেছে। তাহলে এখন আমার বলছে যে কি এই যে আমি থিটা কোণটা তৈরি করতেছি, এই থিটা কোণটাই কি হবো 90 ডিগ্রি হয়ে যাবো। তাহলে থিটা কোণটা যদি 90 ডিগ্রি হয় আস্তে আস্তে দেখো, তাহলে এটাই কি আমি 90 ডিগ্রি বানাবো না, কিভাবে বানাবো দেখো, বানাবো কেমনে, এই যে দেখো ধরো এটা আরেকটু এই পাশে নিয়ে গেলাম, নিয়ে যায়
এই দেখো, তাহলে এই কোণটা কি আস্তে আস্তে কি 90 ডিগ্রির মতো হইতেছে না? 90 ডিগ্রি হইতেছে না? তাহলে পি এম এটা কি, সরি পি এন এটা কি, ও। তার মানে এটা এই রশ্মিটা যখন আমি আরো একটু এইদিকে নিয়ে যাবো, মানে অতিভুজটা কি করবো, আরো এইদিকে নিয়ে যাবো। কারণ কি, কারণ আমার এই কোণটা কি, থিটা কোণটা কত ডিগ্রি বানানো লাগবে? 90 ডিগ্রি। আজান দিতেছে তো, একটা মিনিট একটু ওয়েট করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার জিরো হয়ে গেছে না? কিছু মনে করি না আপনি ফোন তো মনে হয় ই করে সোজা করে দিতে হবে। কিন্তু দেখা যাবে না তো, মানে তোমার পুরা বুট দেখা যাবে না। আচ্ছা দেখো, এখন বিষয় হলো যে তোমার এই কোণটা যে আছে, এই কোণটা আমরা কি বানাবো? 90 ডিগ্রি বানাবো। তাহলে আমরা কি করতেছি, এই অতিভুজটা আমার কোণটা কি, এটা কি ভূমি না, আর এটা কি অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে এই কোণই কি 90 ডিগ্রি কোণ না? তাহলে আমার এই ভূমিটা কি করে লাগবে, আস্তে আস্তে এই ভূমিটা শূন্য বানায় ফেলা লাগবে নাকি? ভূমিটা আসলে এই যে এটার সাথে মিলাই লাগবে কিভাবে, দেখো এটা থাকলে এটা কি প্রায় 90 ডিগ্রির মতো হয়েছে না? তাহলে ধরো আরেকটু বড়, ধরো আরেকটু পুরো 90 ডিগ্রির মতোই বানাবো। দেখো এই দেখো, পুরো 90 ডিগ্রির মতোই বানাই ফেলাম এই যে রঙের। তাহলে কি হয়েছে, এটাও 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এরকম হয়েছে না? তাহলে এই ভূমিটা কি জিরো হয়ে গেছে না? টেন্স টু জিরো, টেন্স টু জিরো মানে এরকম কি, এটা কি টেন্স টু জিরো মানে কি প্রায় জিরো হয়ে গেছে, পুরোপুরি জিরো নাই, প্রায় জিরো হয়েছে। তাহলে এটা কি আমরা জিরো ধরে নিতে পারি? ধরে নিতে পারি না? তাহলে ধরো আমি এই 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 বাহুটা কি ধরে নিলাম, ভূমিটা কত ধরে নিলাম, জিরো ধরে নিলাম। তাহলে এই কোণটা কত, এই থিটা কোণটা আমার কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে না? আর ওটা তো 90 ডিগ্রি আছে নাকি? তারপরে তোমার মনে করো যে এটা পি, এটা কি, তাহলে এই যে যে তোমার লম্বটা আছে, লম্ব আর অতিভুজটা কি সমান হয়ে গেল না? ধরো লম্ব আমি এ ধরে নিলাম, তাহলে অতিভুজ কি এই হবো না, এই হবো না? আর নিচে কি ভূমি কি আছে, জিরো, ভূমি জিরো না? দুইটা কি লাগিয়ে গেছে না? ধরো 90 ডিগ্রি যেরকম, ঠিক সেম ভাবে যেরকম বইয়ের মধ্যে একটা চিত্র আছে, দেখো ওই যে উপরে উপরে খেয়াল করো, দেখছো? মানে এইটা কি হয়েছে, ভূমিটা একবারে লাগিয়ে গেছে, তার মানে কি এই যে যে লম্বটা আছে, এই লম্বটা কি প্রায় 90 ডিগ্রি, থিটা কোণটা যে আছে, এই যে থিটা কোণ ধরে নিছিলাম, এই কোণটা কি প্রায় 90 ডিগ্রি হয়ে গেছে না? মানে সরি জিরো না, টেন্স টু কি, আবার কি এটা এই কোণটা 90 ডিগ্রি, মানে প্রায় 90 ডিগ্রি বা 90 ডিগ্রি আমরা ধরতে পারি। আর এই যে ভূমিটা যে আছে, ভূমিটা আসতে কমাইতে 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 প্রায় কি টেন্স টু জিরো বানাই ফেলাইছি। টেন্স টু মানে কি প্রায় জিরো বানাইছি, বা এটারে আমরা প্রায় জিরো মানে কি তাকে কি জিরো ধরতে পারি নাকি, 0.000009। তাহলে এটা কি আমরা কি সমান জিরো ধরতে পারি না? হ্যাঁ, তাহলে এই যে যে জিরো ধরলাম, তাহলে এটা জিরো, তার মানে কি ধরো আমি লম্ব ধরলাম এ, তাহলে কি লম্ব আর অতিভুজ কি সমান হয়ে গেল না? দেখো লম্ব কি এই যে উপরিপাতিত হয়েছে, দেখো অতিভুজটা কি হয়েছে, ওই লম্বের উপরে উপরিপাতিত হয়েছে। 0 ডিগ্রি ক্ষেত্রে অতিভুজটা কিসের উপরে, তো মানে উপরিপাতিত হয়েছিল ভূমির উপরে। আর ইয়েরটা কি জানি করে কয়, এটা 90 ডিগ্রির ক্ষেত্রে অতিভুজটা কিসের উপরে পরিবর্তিত হয়েছে, লম্বর উপরে। বিষয়টা বুঝছো? খেলা কিন্তু এই জায়গায়। তাহলে এই যে ধরো, তাহলে আমি এই যে এটারে কি করলাম, সংক্ষেপে এটা দেখালাম, তাহলে আমার খেলা কোন জায়গায় শুরু, এই জায়গায়। তাহলে আমি এই জায়গায় কি এটাই একটা, এটা কি এটাই কিন্তু থিটা, এটা থিটা, এটার সমানে কি 90 ডিগ্রি নাকি কো? তাহলে এই জায়গায় নির্ণয় করো সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত, সাগরে লবণ অনেক, এটা যদি থিটা কোণ হয়, এটা যদি থিটা সমান 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এটার সাগরে লবণ অনেক, লম্ব কোনটা, এ না? তাহলে লম্ব এ, আবার কি অতিভুজ এ না? দুটো কি সমান হয়ে গেছে না? অতিভুজটা কি লম্বের উপর উপরিপাতিত হয়েছে না? তাহলে কি এটাও কি এ, তাহলে এ কাটা গেলে কত হয়, 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত দেখো, 1। দেখছো? তাহলে এইভাবে তুমি যদি নির্ণয় করো cos 90 ডিগ্রি,
এটার ব্যাটারি চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে, দেখছো? এই যে এখন অবশ্য শোনা যাবে ওই জায়গায়। আরেকটা ফোন থাকলে ভালো হইতো আর কি, তো যেটাতে লাইভ শব্দ শোনা যেত আর কি। তামান্না তামান্না তো মনে হয় নাই। আচ্ছা যাই হোক, এখন শোনা যাবো। তাহলে এতক্ষণ আমি কথা বললাম কখন যে এটা বন্ধ হয়ে গেছে, আমি তো টেরই পাইনি। আজানের সময় মনে হয় বন্ধ হয়েছে, হ্যাঁ আজানের দিকে মনে হয় বন্ধ হয়েছে। আচ্ছা যাই হোক, তুমি এখন দেখো ওইটুক যেতটুক গেছে ওইটুক আর বলার দরকার নাই, ওইটুক পরে ই করলেই হবো। তাহলে তুমি দেখো পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমি তোমার কি বলছি যে সমকোণী ত্রিভুজ, এটা কি এবিসি একটা ধরো সমকোণী ত্রিভুজ, এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ধরো তোমার কি একটা কোণ কি থিটা, জি একটা কোণ থিটা না, তাহলে এই কোণটা কি হবো 90 ডিগ্রি মাইনাস থিটা। কি জন্যে বলো, কি জন্যে? কিসের জন্য? কারণ হইলো তুমি ধরো এই থিটা কোণ ধরলাম না, ধরো এই কোণটা কত ধরলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবো 60 ডিগ্রি হবো না? তার মানে কি জন্য হবো, ধরো সাপোজ ধরো তোমারে এটাই ধরলাম, ধরো এটা ধরো করলাম কত থিটা, আমরা জানি কি 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এটা কত 90 ডিগ্রি না? বি কোণটা কত 90 ডিগ্রি, প্লাস সি কোণটা কি থিটা সমান, সরি প্লাস এই একোণ, একোণ না আমি একোণটা বের করবো না, একোণই তো বের করবো নাকি? তাহলে এই টোটাল 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি তুমি একোণটা বের করো, একোণটা যদি বের করো তাহলে এই ইকুয়াল টু কি হবো, এটা ওই পাশে যাবো না, এই টোটালটা ওই পাশে যাবো না, তাহলে ওই পাশে কি সবগুলা বিয়োগ হবো না? তাহলে 180 ডিগ্রি মাইনাস কত 90 ডিগ্রি মাইনাস কত থিটা না? দেখো এই পাশে এগুলো মনে মনে এই 90 ডিগ্রি আগে কি আছে প্লাস আছে না, তাহলে প্লাস ওই পাশে গেলে কি হয়েছে 90 ডিগ্রি মাইনাস হয়েছে, আর এই প্লাস কি থিটার আগে প্লাস আছে ওইটা 90 ওই পাশে যায় কি হয়েছে মাইনাস হয়েছে। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত থাকে, 180 টাকার মধ্যে 90 টাকা বাদ দিলে কত থাকে 90 টাকা। 90 টাকা না, তাহলে কত থাকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই তো তোমার আমি বলছিলাম এই কোণ সমান কত 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই কোণটা থিটা হলে এটা কি হবো 90 ডিগ্রি মাইনাস থিটা হবো না? জি কথা বুঝছো? তার মানে এই যে 90 ডিগ্রি মাইনাস যে থিটা আছে, তাহলে এই কোণটা যদি থিটা কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা 30 যদি ধরো তাহলে 90 তো 30 বাদ দিলে কত হয় 90 তো 30 বাদ দিলে কত হয় 60 হয় না? এই জন্যই আমরা কি বলি যে একটা কোণ 30 হলে আর একটা কোণ কত হবো 60 হবো, কথা বুঝছো? এই জন্যই বলি। আবার ধরো এই কোণটা 40 ডিগ্রি হলে তাহলে এটা এই কোণ কত হবো 50 ডিগ্রি হবো না? 90 তো 40 বাদ দিলে কত হয় 50, কথা বুঝছো? তাহলে এই কোণ সমান কত 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই যে থিটা আর এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এটাই একটা অপরের কি পূরক কোণ। এই এই সি কোণ মানে সমকোণী ত্রিভুজের ধরো একটা কোণ তো 90 ডিগ্রি থাকবো, বাকি দুইটা কোণ আছে না, বাকি দুইটা কোণ কি একটা অপরটার পূরক কোণ, মানে পরিপূরক, মানে কি ধরো সাপোজ তোমার আল্লাহ তাআলা যে তোমার একটা অপরটাকে মানে পূরণ করে দেয়, তার মানে কি তোমার মনে করো যে ওই তোমার ধরো মনে করো যে আল্লাহ তাআলা তোমার স্বামী স্ত্রী যে বানাইছে, তোমার তোমার তো ওয়াইফ যে হবে সে তো পৃথিবীতে তোমার মানে আল্লাহ তাআলা প্রদত্ত একটা না, মানে তোমার মানে দুইজনের কি মানে স্বামী স্ত্রী একে অপরের কি পরিপূরক না, একে অপরের কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি পরিপূরক, একজন আরেকজনের পূর্ণতা বলে। এই কারণে কি বিবাহ হইলে পরে কি বলে যে ভালোবাসার কি পূর্ণতা হয়েছে বা বিয়ের কি একটা পূর্ণতা পাইছে, কথা বুঝছো? এই কারণে বলে। তার মানে এই তোমার মনে করো যে তাহলে একটা আরেকটার কি পরিপূরক বা কি কোণ পূরক কোণ। তাহলে এখন ধরো তোমার বলছে যে তোমার ইয়ের মধ্যে উপরে টাইটেল দেওয়া আছে কি যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে কি এই থিটা কোণ হলে এই থিটা কোণের পূরক কোণ কত এটা না 60 ডিগ্রি 60 ডিগ্রি না? এখন ধরো তোমার আমি ধরো স্বাভাবিকভাবে এই থিটা কোণের ক্ষেত্রে যদি আমি বাইর করি অনুপাত বের করি কত হবো দেখো, ধরো সাইন থিটা সমান কি হবো বলো তো, sin থিটা সমান হচ্ছে বলো এনে আমি কোনো বাহু ধরিনি, মানে বাহুর মান ধরিনি, এমনি বলো মানে শুধুমাত্র ই দিয়ে মানে এই মানে বিসি যে দ্বারা প্রকাশ করছে এটা দ্বারাই বলো। সাগরে লবণ লম্ব কোনটা লম্ব হচ্ছে আপনার এসি, এই না না সরি লম্ব আপনার এটা কোন আমি কি বলছি যে কোণের বিপরীত বাহু লম্ব লম্ব, তাহলে কি হবো এবি এবি। সাগরে লবণ মানে অতিভুজ কোনটা সবচেয়ে বড়টা, সবচেয়ে বড় কোনটা আছে এসি এসি। তাহলে দেখো তাহলে এই যে কোনটা আছে থিটা কোণ সাইন থিটা সমান কি এবি বাই এসি। এখন বলতেছে কি জানো তোমার যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত,
তার মানে কি পূরক কোনটা কোনটা? এই থিটা কোণের পূরক কোণ কত? এটা না? জি এটা কত? তাহলে সাইন কত 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই তো চাইছে নাকি? জি 90 ডিগ্রি মাইনাস থিটা। এই জায়গায় দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত হবো? এটা এই কোণের বিপরীত বাহু কোনটা? লম্ব কোনটা হবো? সাগরের লবণ অনেক, তাহলে লম্ব কোনটা হবো? বিসি বিসি। তাহলে লম্ব হবো বিসি। সাগরের লবণ অনেক, অতিভুজ কোনটা? এসি না? জি অতিভুজ কি? এসি। তাহলে বিসি বাই এসি এসি। আবার দেখো তোমার এটা কি? এটা থাক, এইটুক থাক। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস সমান কি? বিসি বাই এসি। তাহলে এই জায়গায় আবার দেখো কস থিটা শুধু বের করি, কস থিটা। তাহলে এটা কি? থিটা অনুসারে আমরা কস থিটা বের করতেছি। তাহলে কবরে ভূত অনেক, ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি বিসি। ভূত অনেক, তাহলে বিসি বাই অতিভুজ। ভূত অনেক, অতিভুজ মানে অনেক অনেক কোনটা? অনেক হচ্ছে আপনার এবি না সরি এসি এসি না? জি। তাহলে বিসি বাই এসি। এই যে দেখো, এই যে দেখো, এনে কি কস থিটা সমান কি? বিসি বাই AC এসি। এই জায়গায় সাইন থিটা মানে কি? 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? বিসি বাই AC এসি। এই যে যে বিসি বাই এসি দেখো, এই জায়গায় এটা লক্ষ্য করো যে এই জায়গায় যে বিসি বাই এসি, আবার এই যে জায়গায় বিসি বাই এসি, দুইটা দুইটা কি সেম না? জি তাহলে এটা সমান কি আমরা কস থিটা লিখতে পারি না? জি এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি? কস থিটা। এই কারণে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? কস 0 ডিগ্রি লিখছি, কস থিটা। কথা বুঝছো? আবার যদি তোমার মনে করো যে ইনো তোমার ধরো এমনকি কি করবো, ইনোকে কি কি বের করবো? কস 90 ডিগ্রি মাইনাস থিটা বের করবো। বুঝছো কথা? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই কোণের ক্ষেত্রে, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত কস 90 মানে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবো? কবরে ভূত অনেক। তাহলে এই জায়গায় তোমার এটা কি? অতিভুজ। এটা তো আমরা জানি লম্ব। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি এবি না? জি মানে কি বলছি যে এটা তো প্রতিভুজ, সবচেয়ে বড় বাহু, এটা তো আমরা জানি এটা অতিভুজ। আর এটা কি? থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে এটা কি? লম্ব। তাও বুঝলাম, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস কি, যে থিটা কোণের সংলগ্ন বাহু কি? এটাই তো ভূমি, তাই না? তাহলে এটা যদি থিটা হয়, এই থিটা কোণ এটা একটা সাপেক্ষ, মানে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি কোনটা? এবি না? জি এটা ভূমি না? জি তাহলে এটা কি হবো? এবি বাই কবরে ভূত অনেক অনেক, অতিভুজ কোনটা? এসি এসি। দেখো এই যে দেখো খেলা কোন জায়গায় জমছে দেখছো? এই যে এবি বাই এসি না? জি এবি বাই এসি। এই সাইন থিটা, এই সাইন থিটার যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটার মান কি? এবি এবি বাই এসি। তাহলে এটার সমান কি লিখতে পারি? এবি সাইন থিটা। তার মানে দেখো যে পুরো কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত হইতাছে, তাহলে অনুপাত কিন্তু ইয়েটা চেঞ্জ হইতাছে। সাধারণের যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করছি, মানে সাইনেরটা কি হয়ে গেছে গা? সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার অনুপাত কি হয়ে গেছে গা? কস কস হয়ে গেছে গা। আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়ে গেছে গা? সাইন সাইন থিটা। এটাই কি ত্রিকোণমিতিকের ত্রিকোণমিতিক কোণের মানে সরি পুরো কোণের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার তাহলে তুমি মনে করো যে যদি 10 টা বের করো, তাহলে 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবো? cot 90 ডিগ্রি মাইনাস সরি 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবো? cot থিটা হবো। কথা বুঝছো? তার মানে তোমার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার পুরো কোণ কত? কত? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারো? কস থিটা cos থিটা। ধরো cos 90 ডিগ্রি মাইনাস সমান কি লিখতে পারবা? সাইন থিটা সাইন থিটা। ঠিক সেম ভাবে 10 90 ডিগ্রি সমান কি লিখতে পারবা? 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারবা? cot থিটা। কথা বুঝছো? এটাই হলো কি পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো বইয়ের মধ্যে আছে, দেখো জি দেখো পুরো কোণের সাইন সমান কি? কোণের কোসাইন। পুরো কোণের সাইন সমান কি? কোণের কোসাইন। দেখছো? আবার পুরো কোণের কোসাইন সমান কি? কোণের সাইন। দেখো এই লাইনটা কি বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে নাই, সরাসরি না করো, বুঝিনি বুঝো নাই। তার মানে দেখো এখানে কি বলছে? পুরো কোণের সাইন। এই যে এটা কি একটা পুরো কোণ না? জি এই পুরো কোণের সাইন দেখো বাংলার সাথে মিলাও, যে পুরো কোণের সাইন, এই পুরো কোণের কি? সাইন অনুপাত। এই যে দেখো, এই যে নিচে নিচে পাও নাই? নিচে হ্যাঁ নিচে দেখছো? জি, জি, এই যে দেখো উপরের সূত্রগুলো নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়। দেখো পুরো কোণের প্রথম লাইনটা, পুরো কোণের সাইন সমান কি? কোণের কোসাইন। দেখো এই যে পুরো কোণের সাইন, এটা কি একটা পুরো কোণ না? এটা কি একটা পুরো কোণ না? এই পুরো কোণের কি? সাইন অনুপাত নাকি? জি এটা কি আবার এই যে এটা কি? কোণের কোসাইন না? জি কোসাইন মানে কি? কস। কোসাইন মানে কস কস, আর সাইন মানে তো সাইনই। তাহলে কোসাইন মানে কি? কোসাইন হচ্ছে কোসাইন মানে কস। জি
তার মানে এই যে এটার পূরক কোণ তুমি বাংলার সাথে মিলাও, এটা কি বাংলা, এটার বাংলা লেখছে এই জায়গায়, আর আমি তোমার পড়াইছি ইংলিশে বা মানে অনুপাত দিয়ে মানে দিয়ে আর কি। তাহলে এটা হলো পূরক কোণ। এই পূরক কোণের সাইন দেখো বাংলার সাথে মিলাও, উপরের প্রথম লাইনটা পূরক কোণের সাইন অনুপাত, পূরক কোণের সাইন সমান কি লেখছে কোণের কোসাইন। তাহলে আমি কোনটা কি ধরছি, কোনটা ধরছি, থিটা, থিটা কোণের পূরক কোণই তো এটা। তার মানে এই কোণের সাইন অনুপাত, এই এটা কি একটা পূরক কোণ না, এই পূরক কোণের সাইন অনুপাত সমান কি লিখতে পারি, এই কোণ যে আছে না এই কোণের কোসাইন অনুপাত। এখন বুঝছো, এখন দেখো তারপরে দ্বিতীয় লাইনে কি আছে, যে পূরক কোণের কোসাইন সমান কোণের সাইন। এ দেখো পূরক কোণের কোসাইন, দেখো এই যে পূরক কোণ, এটা একটা পূরক কোণ না, এই পূরক কোণের কি কোসাইন মানে কি কস, পূরক কোণের কোসাইন সমান আমরা কি লিখতে পারি, দেখো এই জায়গায় বাংলা কি আছে কোণের সাইন, কোণের এই যে এটা আমরা কি থিটা কি কোণ ধরছি না, কোণের কি সাইন অনুপাত, এই দুটো কি সমান লিখতে পারি। তার মানে এই cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি sin থিটা। কথা বুঝছো? এখন দেখো একটা ম্যাথ আছে, দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা 5/3 হলে cosec মাইনাস cot 5 cot cosec মাইনাস cot 90 ডিগ্রি এর cot এর মান নির্ণয় করো। তাহলে কেমনে করবো বলো তো দেখি। মান কালকে নির্ণয় করিস, হ্যাঁ মান মামা কালকে নির্ণয় করিস, কালকে নির্ণয় করবো। আজকে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ কিন্তু খারাপ এই পর্যন্ত থাক, ঠিক আছে। লাস্টে তোমার ওই খালি বক্সটা কিভাবে মনে রাখবা এটা একটু বলে দিই, তো নাইলে তাহলে তুমি এতক্ষণ যে পড়লা এই পড়াটা কি বৃথা যাবো। কথা বলছো? তার মানে আমি এই পুরা বক্সটা আমাকে একটু তুলে তারপরে তোমার কি করবো, তার মানে পূরক কোণের অনুপাতটা তো বুঝছো নাকি? এখন যদি না বুঝো, মানে এখনো যদি তাও যদি না বুঝো, রাতের বেলা কি করবা, বাসায় যায় এই লাইভ ভিডিওটা কি চালু করবা, আরেকবার চালু করে দেখবা যে আসলে পূরক কোণটা আসলে কি। পূরক কোণটা আমি আবার একটু রিকেপ করি, পূরক কোণ যেহেতু মিশাই ফেলাম, পূরক কোণ মানে হলো কি যে তোমার একটা কোণ মানে সমকোণী ত্রিভুজের দুইটা সমকোণ বাদে যে বাকি দুইটা জন কোণ যে থাকে, সূক্ষ্মকোণ থাকে, এই সূক্ষ্মকোণ দুইটা একটা অপরটার কি পূরক কোণ বলা হয়। তার মানে একটা যদি থিটা কোণ ধরি তাহলে অপরটা কি হবো, মানে অপরটা আমি কি দিয়েছিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই থিটা আর 90 ডিগ্রি মাইনাস থিটা কি একটা অপরটার কি পূরক কোণ। তার মানে থিটা কোণের পূরক কোণ কত 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার 90 ডিগ্রি মাইনাস থিটার পূরক কোণ কত থিটা। আমি ধরে নিলাম এটা কোণ ধরে নিছি, তাহলে এই কোণের এই পূরক কোণ কোনটা হবো 90 ডিগ্রি মাইনাস থিটা হবো না? বুঝছো কথা? তাহলে পূরক কোণ আমি ধরে নিলাম, দেখলাম কি জানো, তো আমি যে কোণটা নিছি এই কোণের অনুপাত যেটা থাকে সাইনের, যদি আমি এই কোণের ক্ষেত্রে যদি সাইন অনুপাত ধরি, আবার এই পূরক কোণের সাপেক্ষে যদি তোমার পূরক কোণের সাপেক্ষে তোমার কি অনুপাতটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় কস হয়ে যায়। কথা বুঝছো? তার মানে এই কোণের সাইন অনুপাত, হ্যাঁ এই কোণের হলো কি সাইন অনুপাত, এই সাইন অনুপাত, আবার এই যে পূরক কোণ আছে পূরক কোণের যে সাইন অনুপাতটা আমরা নির্ণয় করি সেটা কি সাধারণ কোণের কি হয়, এই কোণের কি কোসাইন অনুপাত, এই দুইটা কি সমান। কথা বুঝছো? আবার এই যে কোসের যে কি পূরক কোণের অনুপাত সেটা আবার কি সাধারণ কোণের, এটা কি একটা সাধারণ কোণ না, অপর কোণ না, মানে সাধারণ কোণ, এই কোণের কি আবার সাইন অনুপাত, এই দুইটা কি সমান। তার মানে তোমার পূরক কোণের যে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের অনুপাত সাইন নিলে সেটা কি হয় সাধারণ কোণের কি কোসের অনুপাত, কোস থিটার অনুপাতের সমান। আবার কোস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কোসের পূরক কোণের অনুপাত কি হবে সাধারণ কোণের সাইন অনুপাতের সমান। তার মানে এই এগুলা কিন্তু সূত্র। তুমি যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি মানে কোনো জায়গায় দেখো তাহলে কি এটার পরিবর্তে কি লিখতে পারবা কস লিখতে পারবা। আবার এরকম ভাবে লিখতে পারো, ধরো এই যে সাইনের পরিবর্তে কি লিখতে পারবা, সাইন 90 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারবা কস। তারপর কসের পরিবর্তে কি লিখবা, সরি কস 90 ডিগ্রির পরিবর্তে কি লিখবা বাবা সাইন, কসের পরিবর্তে লিখতে পারবা সাইন। আর টেনের পরিবর্তে লিখতে পারবা, টেনের পরিবর্তে কি লিখতে পারবা কট। কথা বুঝছো? ঠিক সেম ভাবে এই জায়গায় যদি থাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে কি লিখতে পারবা sin থিটা। বুঝছো কথা? যদি এই জায়গায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি sin থিটা, ঠিক সেম ভাবে যদি ওই পাশে যদি থাকে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারবা tan থিটা। কথা বুঝছো? পারবা না? আবার ধরো মনে করো যে sec থাকলে কি লিখতে পারবা cosec, sec থাকলে কি লিখতে পারবা cosec, cosec থাকলে sec। কথা বুঝছো? তাহলে তুমি তো সবই বুঝলা, কিন্তু সেক কোসেকের যে এই বিষয়টা কি বুঝছো? জি মামা নিচে একটু হ্যাঁ সেক থাকলে যে কোসেক হবে এটা বুঝছো? এটা তো বুঝো না, এটা তো আমি লিখিনি স্যার বুঝিনি কিন্তু ধরো সাপোজ ধরো এরকম ইনোকে দেখো, ধরো সেক
90 ডিগ্রি মাইনাস থিটা জি 90 ডিগ্রি মাইনাস থিটা নির্ণয় করব আর এনকে আমরা সাধারণ কোণের কোসেক কি জানি কোসেক থিটা সমান কি এই যে সাধারণ কোণের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে কোসেক থিটা সমান কি লিখতে পারি কোপরে ভূত অনেক তার মানে কি বিসি কোপরে সরি সাগরে অনেক লবণ কোসেক থিটা সমান কি সাগরে অনেক অনেক লবণ অনেক মানে কি এসি নাকি জি অনেক লবণ লবণ কি লম্ব কত এবি এবি তাহলে কোসেক থিটা সমান কি পাইলাম এসি বাই এবি এবি পাইলাম ঠিক সেম ভাবে এই 90 সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটার ক্ষেত্রে কি পাবো সেক মানে কি কোসের বিপরীত তাহলে কোস আমরা কিভাবে নির্ণয় করছি কোপরে ভূত অনেক এই জায়গায় দেখো এই জায়গায় ভূমিকোণটা এটা হ্যাঁ লম্বকোণটা এটা আর এটা কি অতিভুজ এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে না তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা বের করব তাহলে কোপরে অনেক ভূত অনেক কোণটা অতিভুজ কোণটা এসি অনেক ভূত কোণটা এবি এবি তাহলে দেখছো জি তাহলে এসি বাই এবি এর সমান কি এসি বাই এবি তাহলে sec 90 ডিগ্রি মাইনাস সমান কি লিখবা cosec থিটা ঠিক সেম ভাবে যদি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা লেখো তাহলে sec থিটা মাইনাস থিটা সমান কি sec থিটা sec থিটা তাহলে এইভাবে পারবা না তাহলে পুরো কোণ ত্রিকোণমিতি কোণ বাদ কি আর জীবনে ভুলবো না তাহলে এইটুক পর্যন্ত বুঝলা জি তাহলে এগুলা আসলে এগুলা পড়াইতাছে কি এগুলা কি বেসিক এগুলা কি বেসিক ডেভেলপমেন্টের জন্য যখন তোমার ম্যাথ করামো তুমি দেখবা যে একদিনে তুমি ধম করে ম্যাথ করে ফেলাইতেছো কালকে যে ওই যে সরল কি বাড়ি কাজ করছো তুমি জি মামা আচ্ছা দেখেন ঠিক আছে ওটা শেষে দেখি তাহলে এখন বাজে কত ওটা টাইম রেট হতে হতো তোমার তো খালি ম্যাথ করে লেবো না আর অন্যান্য সাবজেক্টও তো আছে 4:40 চারটা 40 চারটা কেমিস্ট্রি আনছি আজকে কেমিস্ট্রি আনছো তাহলে চলো কেমিস্ট্রি পড়ামু কেমিস্ট্রি কি ধরছি কি প্রথম অধ্যায় থেকে না কেমিস্ট্রি তো ফিজিক্স ফিজিক্স ধরছিলাম নাকি ফিজিক্সের আমরা ওই এক অধ্যায়ের প্রথম অধ্যায়ের অর্ধেক পর্যন্ত গেছিলাম জি নাকি এখন আসো যে এই যে বইটা মানে এটা কাজ করি তোমার বই দেখেই কই দিই নাকি বই দেখে বলে দিমু নাকি তুললে সুবিধা হবো যেহেতু আরো ভিডিওর লোক আছে নাকি তুলি চলো বেশি কিছু না আমি এটা মুখস্থই আছে মুখস্থ তো। মুখস্থ রাখার ভিত্তি হইতেছে মামা এই তিনটাই মুখস্থ রাখলে তো চলবো আরগুলা সব একটা উল্টা হবো হ্যাঁ দাঁড়াও তারপরেও এটা আছে মানে মানে আরেকটা কিছু একটু ব্যতিক্রম টেকনিক আছে তুমি এটা আসলে অন্য জনের কাছে শিখাইছি না এরকম হবে ধরো এখন আমার কি সাইন আমরা কি ধরো এই যে উপরে ধরলাম ধরো জি এগুলা কি কোণের নাম নাকি এগুলা কি অনুপাত জি অথবা কোন অনুপাত অথবা কোণ অনুপাত অথবা কোণ আর এটা হইলো তোমার তাহলে অনুপাত অথবা কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি তারপরে কি 30 ডিগ্রি 30 ডিগ্রি মানে আস্তে আস্তে বড় হইতাছে মানে 0 ডিগ্রি তারপর কি আস্তে আস্তে বড় হইতাছে নাকি তারপরে কি 30 পরে কত 45 তারপর কত 60 60 তারপরে 90 90 ডিগ্রি এখন দেখো তাহলে sin 0 ডিগ্রি সমান কত হবে 1 sin 0 ডিগ্রি মান 0 0 0 0 0 cos 0 মান হলো 1 জি tan 0 মান হলো 0 0 cot 0 মান হলো কি অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত। মানে অসংজ্ঞায়িত ধরো অসংজ্ঞায়িত তো আমি অসংজ্ঞা লিখে দিলাম sec এর মান কত সেকেন্ড মান 1 আর cosec এর মান 1 অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত ঠিক সেম ভাবে sin 30 ডিগ্রির মান কত 1 বাই Half. 2 cos 30 ডিগ্রির মান √3/2 tan 30 ডিগ্রির মান 1/, 3 √3 তারপর cot 30 ডিগ্রির মান √3 sec 30 ডিগ্রির মান 2 বাই 2/√3 আর cosec 30 ডিগ্রির মান 2 sin 40 ডিগ্রির মান 1/√2 cos 40 ডিগ্রির মান 1/√2 আর tan 40 ডিগ্রির মান 1 cot 45 ডিগ্রির মান 1 1 তারপরে এটার মান কত √2 সে cosec 90 ডিগ্রি 45 ডিগ্রির মান √2 এখন sin 60 এর মান কত √3/2 2 cos 60 এর মান কি হাফ তারপরে তোমার tan 60 এর মান হলো √3 জি cot 60 এর মান 1/√3 তারপরে sec 60 ডিগ্রির মান হলো 2 সরি 2 sec 60 এর মান কত 2 না জি sec 60 এর মান হলো 2 cosec 60 এর মান হলো কত 2/√3 sin sin 90 ডিগ্রির মান কত 1 1
cos 0 cos 90 ডিগ্রির মান কত 0 tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত তারপরে তোমার cot 90 ডিগ্রির মান 0 0 cot জি cot 0 10 st হ্যাঁ 0 তারপরে তোমার sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত আর হলো কি cosec 90 ডিগ্রির মান কত 1 এখন দেখো মনে রাখার টেকনিক তুমি উল্টাই দিবা ঠিক আছে এই যে মাঝখানের গুলোর ক্ষেত্রে উল্টাই দিবা এই নিয়মটা প্রায় সবাই জানে আর কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটাকে একটু একটু সাইডে আমি লিখে দেই যেমন তোমার এই তিনটা অনুপাত সবসময় মনে রাখবা যে সাইন কত ডিগ্রি 180 ডিগ্রি cos 180 ডিগ্রি সাইন 120 ডিগ্রি আর কি cos 120 ডিগ্রি এই তিনটা কয়টা অনুপাত কি মনে রাখবা কথা বুঝছো সাইন 180 ডিগ্রির মান হলো সাইন 180 ডিগ্রির মান হলো 0 আর cos 180 ডিগ্রির মান হলো -1 আর সাইন 120 ডিগ্রির মান হলো √3/2 cos 120 দরজা একটু মেরে দিও তো cos 120 ডিগ্রির মান হলো এমন কথা কয় না cos 120 ডিগ্রির মান 120 ডিগ্রির মান হলো কত -1/2 এটা একটু কি এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখবা বুঝছো অনেক সময় ম্যাথের মধ্যে বা এমসিকিউ আকারে এটা দিয়ে দিতে পারে cos এর নিচে ওটাও কি sin কোনটা cos-এর হ্যাঁ cos এর নিচে cos-এর নিচে হ্যাঁ এটা 120 মানে কোনটা চেঞ্জ হইছে এটা 120 মানে 120 ডিগ্রি আর ওটা কি 180 ডিগ্রি 180 ডিগ্রি কোন বুঝো এই যে ধরো এটা তৈরি করে কি এই যে পুরাটাই কত 180 ডিগ্রি আর 120 কত এটা একটা পয়েন্ট হইলে এটা এই টোটাল এটা লম্ব মানে এটা কত 90 ডিগ্রি তো 90 ডিগ্রি থেকে বেশি তার মানে কি এটা ধরো 120 ডিগ্রি টোটাল আর তার থেকেও বেশি তার মানে কি এই এন থেকে শুরু করে এই পর্যন্ত কি টোটাল ওই যে চাঁদা আছে না চাঁদ ইটা ওটার মধ্যে দেখো না এরকম গোল ই থাকে জ্যামিতিক যে ই থাকে চাঁদা থাকে ওরকম কি 120 ডিগ্রি কোন লেখা থাকে না ইনু থাকে 0 এই পাশে কি 180 তাহলে দেখো ওটা একটু বইয়ের সাইডে লিখে রাখো আর কি এই শুরু করছে না দেখছো তাহলে তো আমাকে মজার জিনিস দেখো খেলা এই জায়গা থেকে শুরু তুমি উল্টাই দিবা এটাও মনে রাখবা আবার ইও মনে রাখবা দেখো সবগুলা টেকনিক মনে রাখা উচিত দেখো সবগুলা টেকনিক মনে রাখা লাগবে যেমন ধরো সাইনের ক্ষেত্রে মনে এই 0 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবা যে n = 0 কি n = 0 আর এই 90 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবা যে s t = 0 কি বললাম s, t = 0 এই তাহলে n ডা কি s t কি মনে রাখবা যে n ডা হলো কি যে অনুপাত তার শেষের সংখ্যাটা তার শেষের মানে ইংরেজি সংখ্যাটা মানে কোন শেষের সংখ্যাটা কোন মানে এই যে মানে অনুপাতের আর কি ত্রিকোণমিতিক অনুপাতের শেষের সংখ্যাটা যেমন n তাহলে দেখো 0 ডিগ্রি মনে রাখবো আমি 0 ডিগ্রির ক্ষেত্রে কি বলছি যে যে জায়গায় n আছে সেই জায়গার মান কি হবে 0 হবে দেখো সাইনের মধ্যে কি n আছে না মান কি 0 ডিগ্রির ক্ষেত্রে মান কি 0 দেখো tan তাহলে tan n আছে না মান কি হবে 0 তাহলে আর কোনটা তো নাই নাকি আর বাদ বাকি যেগুলো থাকবো এখন দুইটার ক্ষেত্রে দুইটা তো জানোই যে কি cot আর কি cosec এটা কি অসংজ্ঞায়িত এটা তো তোমার জানাই আছে তাহলে বাকিগুলা কি হবে 1 বাকিগুলা কি হবে 1 কথা বুঝছো তার মানে n হলো কি যে sin আর tan এই দুটোর মধ্যে n আছে তার মানে এটার মান কত 0 আর বাকি যে বাকি আর যে দুইটা আছে ওটার মধ্যে যে কি cot আর cosec সমান আমরা জানি কি অসংজ্ঞায়িত তাহলে বাকি আর কোনটা থাকে বাকি আর থাকে কি cos আর cot না cos আর sec না এটার মান কত 1 করে কথা বুঝছো তারপরে দেখো এই যে st সমান তাহলে কি তুমি বলো তো st সমান 0 যে লিখছি তার মানে এটা দ্বারা কি বুঝাইছি যেটার শেষে কি থাকবো s বার t থাকবো নাকি এই জায়গায় দেখো s কোনটাতে আছে cos s আছে না তাহলে cos 90 ডিগ্রির মান কত হবে 0 আবার t কোনটাতে আছে দেখো এই যে cot এর মধ্যে কি t আছে না তাহলে কি মান কি হবে 0 আর অসংজ্ঞায়িত কোন দুইটা tan আর sec এই tan আর sec কি মনে রাখবা 90 ডিগ্রির ক্ষেত্রে tan আর sec আর 0 ডিগ্রির ক্ষেত্রে cot আর cosec 90 ডিগ্রির ক্ষেত্রে tan আর sec 0 ডিগ্রির ক্ষেত্রে cot আর cosec এলে কি অসংজ্ঞায়িত 0 ডিগ্রির ক্ষেত্রে cot আর cosec কি অসংজ্ঞায়িত আর 90 ডিগ্রির ক্ষেত্রে tan আর
10 আর আছে সেক 10 আর সেক অসংখ্য, তাহলে বাকিগুলা কি হবো 1 হবো না? দেখো এই জায়গায় কি আছে সাইন, সাইনের ক্ষেত্রে 90 ডিগ্রির মান কত হবো 1। তারপরে তোমার এই কোসেক, কোসেকের মধ্যে কি এস আছে বা টি আছে? কোনোটাই তো নাই। কোসেকের শেষে কি এস বা টি আছে? নাই, তার মানে এটার মান কত হবো 1। কথা বুঝছো? আবার এই জায়গায় দেখো তোমার এই যে কস যে আছে, কসের মধ্যে কি এন আছে? নাই, তাই জন্য এটার মান কত হয়েছে 1। সেকের মধ্যে কি এন আছে? নাই, তার মান কত হয়েছে 1। কথা বুঝছো? আর এই জায়গায় ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি আর টেন 30 ডিগ্রি, এই তিনটা মনে রাখবা। কথা বুঝছো? এইভাবে মনে রাখবা। যেমন সাইন 30 ডিগ্রির মান কত? 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। হাফ। কস 30 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2 আর টেন 30 ডিগ্রির মান কত 1/√3। তাহলে এটারে কি উল্টাই দিবা? এ কট কিসের বিপরীত? টেনের বিপরীত না? তাহলে এটা কি গুণাত্মক বিপরীত, উল্টাই দিলা, তাহলে কি হবো √3 হবো না? এটা কি কট। সেক, সেক কিসের বিপরীত? কসের বিপরীত না? তাহলে উল্টাই দাও, উল্টাই দিলে কি হবো 2/√3। কোসেক, কোসেক কিসের বিপরীত? কসে হচ্ছে আপনার কসের বিপরীত এই কোসেক সেক। না না, কোসেক হলো সাইনের বিপরীত। সাইন, এটা মনে রাখবা যে সাইনের বিপরীত কি কোসেক। তারপর কসের বিপরীত সেক, আর টেনের বিপরীত কি কট। তাহলে এগুলা কি মনে রাখবা। তাহলে এই কোসেক, কোসেক কিসের বিপরীত? সাইনের বিপরীত। তাহলে এই সাইনের মান কত দেওয়া আছে? সাইন 30 এর মান কত? 0। সরি সাইন 30 এর মান হাফ। তাহলে কোসেক 30 ডিগ্রির মান কত হবো? উল্টে যাব না? উল্টে যায় কত হবো 2 এ যাবো। ঠিক সেম ভাবে ইনুকের কয়টা মনে রাখবা? যেমন এইভাবে মনে রাখবা যে এই যে 45 ডিগ্রিটা দেখো, এই উপরের দুইটা মনে রাখবা। দেখো উপরের দুইটা মনে রাখলে পুরোটাই মনে রাখা যাবো। যেমন সাইন 30 এর মান কত? সাইন 45 এর মান কত? 1/√2। কস 45 এর মান 1/√2। টেন আর কোটের ক্ষেত্রে কি করবা জানো? এই 1 আর উপরের দুইটা 1, উপরের দুইটা 1 লেখলা, তারপরে বাদ কোনটা থাকে? √2। নিচের দুইটা √2 বাদ থাকে না? তাহলে এই সেকের ক্ষেত্রে কি লিখবা? √2, কোসেকের ক্ষেত্রে √2। কথা বুঝছো আমার নাকি বুঝো নাই? কিভাবে লেখ? এই আমি কি খালি মনে রাখলাম সাইন আর কস 45 ডিগ্রির মান মনে রাখলাম যে সাইন আর কস 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2। আর টেন কট কি লিখবো? এই যে উপরের দুইটা যে আছে 1 আছে 1 আছে, তাহলে 1 আর 1 পর্যায়ক্রমিক ভাবে লিখলাম। তাহলে মানে টেন 45 ডিগ্রির মান কত 1, কট 45 ডিগ্রির মান 1। আর বাদ থাকলো কয়টা? √2 আর √2 বাদ থাকলো না? তাহলে এই সেক 45 ডিগ্রির মান কত হবো √2, কোসেক 45 ডিগ্রির মান √2। পারবা না? তাহলে দেখো এখন আসো ইয়েরটা 60 ডিগ্রি। তোমার বলছিলাম যে ওই পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে একটা কোণ যদি 30 হয় তাহলে আরেকটা কত হবো 60। তাহলে তখন যদি ওই যে তখন দেখো তখন কি হয়েছে সাইন এম, দেখো এই যে ওই বিষয়টা মনে রাখো। দেখো এই জায়গায় সাইন 30 ডিগ্রির মান কত হয়েছে? হাফ। তাহলে কস 60 ডিগ্রি, তাহলে এটার পুরক কোণ কোনটা? 60। ওই যে মনে রাখো যদি একটা 30 কোণ হয় তাহলে অপর কোণটা কত? 60 না? পুরক কোণ না? তাহলে আমি কি বলছিলাম যে একটা যদি হয় মানে কি হয় হাফ হয়, তাহলে ওই মানটাই কি মানে আমি বলছিলাম কি যে সাইন কত থিটা হইলে, তাহলে সরি সাইন থিটা হইলে পরে সরি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হইলে 90 ডিগ্রি মাইনাস থিটা হইলে কি হবো কস থিটা হয়ে যাবো না? হ্যাঁ, তাহলে দেখো এটার সাইনের পুরক কোণের অনুপাত কি? অন্যটার কি কোসের অনুপাত না? তাহলে দেখো এটার কি সাইন 30 ডিগ্রি, এটা কি সাধারণ কোণ না? সাইন এটা সাধারণ কোণ ধরে নেও, 30 ডিগ্রি এটা সাধারণ কোণ, তাহলে এটার মান কত? হাফ। হাফ না? তাহলে দেখো এটার আবার পুরো কোণ কত? 60 না? তাহলে এই 60 এর ক্ষেত্রে তোমার সাইন কোসেকের মান, কোসের মান কি cos 60 ডিগ্রির মান আর সাইন 30 ডিগ্রির মান কি সমান হবে না? আমার কথা কি বুঝছো না বুঝো নাই? ধরো এই যে একটা ত্রিভুজ, ধরো এই যে ত্রিভুজ আমি তোমারে আরো ডিপলি পড়াই। তাহলে এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, আর এটা হলো কত 60 ডিগ্রি। কারণ আমি তোমারে পড়াইছিলাম যে এই যে সাইন 60 আছে মানে সাইন 60 মানে কি সাইন 90 মাইনাস কত 30 নাকি? এটার সমানই তো 60 না? তাহলে সাইন এটার সমান আমরা কি লিখতে পারি? কস কি লিখতে পারি? cos 30 লিখতে পারি না? তাহলে এই যে cos 30 যে মান থাকবো এটার সমান কি সাইন 60 না? সাইন 60। তাহলে cos 60 ডিগ্রির মান যা কথা, cos সাইন 60 ডিগ্রির মান যা কথা, cos 30 ডিগ্রির মান সেম কথা না?
মানে তুমি আমার কথা বুঝো, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি পড়াইছি না? জি যদি একটা কোণ, যদি এটা কোণটা কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে তার এটার পুরো কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা না? তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 তো 30 বাদ দিলে কত? 60 ডিগ্রি না? তাহলে আমি তোমারে বলতাছি যে সাইন যে 60, এই যে সাইন যে 60 এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত? 30 ডিগ্রি। এটা সমান আমরা কি লিখতে পারি? cos, মানে cos থিটা লিখতে পারি না? এই জায়গায় থিটা আমরা কত ধরছি? 30 ধরছি না? তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cos থিটা। cos থিটা কত? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি। তাহলে এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সাইন 60 ডিগ্রি, তাই না? ইকুয়াল টু কি cos 30 ডিগ্রি। তার মানে এই যে যে cos 30 ডিগ্রির মানটা যে আছে, এই cos 30 এর মান আর sin 60 এর মান কি সমান হবে না? দেখো এই যে cos 30 এর মান কত? √3/2। তাহলে sin 60 ডিগ্রির মান কি দুইটা কি সমান হবে না? জি তার মানে তোমার যদি মনে থাকে যে cos 30 এর মান যদি মনে থাকে তাহলে কি sin 60 ডিগ্রির মনে থাকবে না? আবার দেখো অপর ভাবে যদি চিন্তা করো, তাহলে sin 30 ডিগ্রির মান যদি মনে থাকে তাহলে তোমার কি cos 60 ডিগ্রির মান মনে থাকবে না? কারণ কি একটা আরেকটার কি, মানে একটা আরেকটার পুরো কোণ না? তাহলে একটার মান যদি মনে থাকে তাহলে আরেকটার মান মনে থাকবে না? দেখো লক্ষ্য করো, sin 30 এর মান, 30 এর মানের মান যদি হাফ হয় তাহলে cos 60 এর মান কি হাফ হবো না? ওই যে পুরো কোণের অনুপাতের থেকে আইছে, কথা বুঝছো? আবার যদি cos 30 এর মান কত? √3/2, তাহলে sin 60 এর মান কত হবো? √2, কথা বুঝছো? আবার মনে করো যে 10 এর মান যদি 1/√3 হয়, 10 এর মান যদি 1/√3 হয়, তাহলে 10 30 এর মান যদি 1/√3 হয়, তাহলে এই 10 এর বিপরীত কি? cot না? জি 10 30 এর মান যদি 1/√3 হয়, তাহলে cot 30 এর মান কি হবো? 1 সেম হবো না? জি বুঝতেছো নাকি মাথার মধ্যে বেশি চাপ হয়ে গেছে? তোমার হালকা একটু চাপ পড়তেছে, মানে তোমার আমি একটা কথা বুঝাই, এই যে পুরো কোণের, মোটামুটি বুঝতেছি মামা। পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি বুঝাইলাম না? যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে কি হয়? cos থিটা হয় না? তাহলে ধরো সাইন, আমি ধরো থিটাটা ধরো করছি কত ধরছি, ধরো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরছি। এটাই থিটা না? এটাই তো আমি তখন থিটা ধরে নিয়েছিলাম। তাহলে এটা সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা না? তাহলে এটা 30 হলে এটা কত হয়? 60 হয় না? তাহলে আমি দেখলাম কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা লিখলে সমান আমি cos থিটা লিখছি। cos কত লিখছি? 30 ডিগ্রি লিখছি না? তাহলে cos থিটা লিখছি, তার মানে cos 30 লিখছি। তাহলে sin, তাহলে 90 ডিগ্রি থেকে 30 বাদ দিলে কত হয়? sin 60 ইকুয়াল টু কি cos 30। তার মানে sin 60 এর যে মান, এটা কি cos 30 এর মান কি সমান হবো, তাই হবো না? তাহলে দেখো cos 30 এর মান, cos 30 এর মান কত? √3/2 নাকি? cos 30 এর মান √3/2, তাহলে কি sin 60 এর মান কি? দেখো sin 60 এর মান কি √3/2 ই হবো না? জি আবার দেখো এই sin 30 এর মান যা হবো, cos 60 এর মান তাই হবো না? এই দেখো sin 30 এর মান কত? হাফ। cos 60 এর মান কত? হাফ। ঠিক সেম ভাবে আমি এটাও বলতেছি যে 10 30 এর মান যদি হয় 1/√3 হয়, তাহলে cot 60 এর মান কি 1/√3 হবে না? জি কথা বুঝছো? ঠিক সেম ভাবে এই যে দেখো sec, sec সেকের বিপরীত কোনটা? ওই যে সেকের পুরো কোণের ত্রিকোণমিতি কোনটা? sec থাকলে কি হয়? cosec। তাহলে দেখো sec 30 এর মান কত? 2/√3 না? জি তাহলে কি cosec 60 এর মান কি হবো? 2/√3 হবো। ঠিক সেম ভাবে cosec এর বিপরীত কি? sec না? cosec এর কি পুরো কোণের ত্রিকোণমিতি অনুপাত কি? sec না? তাহলে cosec এর মান, cosec 30 এর মান যদি 2 হয়, তাহলে sec 60 এর মান কি হবো? 2 হবো না? দেখছো এটা মিল? দেখছো? জি তাহলে এটা এই যে 30 আর 60 কি একসাথে মিলাই পড়বা পারবো না? জি কথা বুঝছো? তাহলে 90 ডিগ্রি পড়াইলাম, 30 আর 60 একসাথে পড়াইলাম, 45 তো নিয়মটা বুঝছোই। জি তাহলে তুমি কিভাবে মনে রাখতেছো? একটা জিনিস মনে রাখো, আমি রিক্যাপ করি, আমি টোটালটা রিক্যাপ করি। টোটালটা রিক্যাপ করলে তোমার সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে কি মনে রাখবা? n = 0। তার মানে সাইন cos 10 cot sec cosec, এটার মধ্যে যেগুলোর মধ্যে শেষে কি থাকে? n থাকে, সেটার মান কি? 0। তার মানে ইনো কি n সমান 0, তার মানে কি কোনটার মধ্যে n আছে? সাইনের মধ্যে n আছে, তাহলে মানে সাইন 0 এর মান কত হবো? 0। তারপরে n আর কোনটার মধ্যে n আছে? 10 এর মধ্যে n আছে না? তাহলে এটার মান কত হবো? 10 0 ডিগ্রির মান কত হবো? 0। আর আমরা মনে রাখবো কি cot আর cosec কি অসংজ্ঞায়িত, cot আর cosec অসংজ্ঞায়িত। তাহলে বাকি আর কোনটা থাকে? বাকি থাকে দেশে cos আর কি sec, তাহলে বাকি দুইটার মান কত? 1। ঠিক সেম ভাবে এই জায়গায় কি মনে রাখবা? এই জায়গায় দেখো s, t যেন আছে সেটার মান কি? 0। s আছে কোনটাতে? cos এর ক্ষেত্রে s আছে। দেখো cos এর ক্ষেত্রে s আছে নাকি? cos, তাহলে cos 90 ডিগ্রির মান কত হবো? 0।
এই দেখো এনুকে আর কোনটাতে এস আছে, না আর কোনটাতে এস, সরি এস আর টি আছে, টি এস আর টি যেন থাকবো ওটা কি জিরো, তাহলে টি কট কটের মধ্যে টি আছে না, জি। তাহলে কট 90 ডিগ্রি মান কত হবো, জিরো। কথা বুঝছো? তাহলে আমরা আবার মনে রাখবো কি যে 90 ডিগ্রির ক্ষেত্রে কোনটা কোনটা অসংজ্ঞায়িত, সেক আর টেন, সেক আর টেন কি অসংজ্ঞায়িত, তাহলে সেক আর টেন কি অসংজ্ঞায়িত, তাহলে আর বাকি দুটা কি থাকবো, ওয়ান থাকবো না, তাহলে আর বাকি দুটা কোনটা আছে, সাইন আর কোসেক, তাহলে এই দুটা কি মান কত, ওয়ান। তাহলে এই দুটা জিরো আর 90 ডিগ্রি এটা কি এইভাবে মনে রাখবা, জিরো আর 90 ডিগ্রি, 0 ডিগ্রির ক্ষেত্রে এন ইকুয়াল টু জিরো, আর কোসের 90 ডিগ্রির ক্ষেত্রে এস টি ইকুয়াল টু জিরো, এইভাবে মনে রাখবা। তারপরে তোমার হ্যাঁ জানেন মাছটা একটু দেও তো, না আমার নামাজ দেরি আছে, গেলে গা সময় চলে যা পরে পরে। তাহলে দেখো, তাইলে তোমার 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এভাবে মনে রাখলা। এখন আসো কোনটাতে 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলো কি মাঝখানে না, মাস পয়েন্টে না, এই পাশে আছে কয়টা, দুইটা, এই পাশে আছে কয়টা, দুইটা, এটা মাস পয়েন্টের না, তাহলে 45 ডিগ্রি কি মনে রাখবা, যে সাইন আর কোসেরটা মনে রাখবা 1/√2, 1/√2, এটা মনে রাখলা। মনে রাখার পরে তারপরে কি করবা, টেন আর কট কি মনে রাখবা, উপরে উপরে কি আছে, 1 আছে না, এটা 1 আছে, সিরিয়ালি 1 1 লিখে গেলা। তার মানে কি টেন 45 ডিগ্রির মান কত হবো, 1, কট 45 ডিগ্রির মান 1। তুমি এটা কি ভিজুয়ালাইজেশন করবা, ভিজুয়ালাইজেশন মানে কি জানো, মানে ভিজুয়ালাইজেশন হলো মানে কি চোখ বন্ধ করে তোমার সামনে মনে করো যে এই চারটা এইভাবে, এই মানে চারটা এইভাবে মানে এইভাবে সাজানো আছে, তুমি মনে করতেছ যে 0 ডিগ্রি সমান 0 ডিগ্রি হইলে পরে কি হবো, এন ইকুয়াল টু 0, 90 ডিগ্রি হইলে কি হবো, এস টি সমান 0, আর 0 ডিগ্রির ক্ষেত্রে সেক কোসেক আর কট কি অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির ক্ষেত্রে সেক আর টেন অসংজ্ঞায়িত। আর তাহলে বাকি দুইটা কি হবো, 0 ডিগ্রির ক্ষেত্রে বাকি দুইটা 1, 90 ডিগ্রির ক্ষেত্রে বাকি দুইটা 1, তাহলে দুই পাশে 0 আর 90 ডিগ্রি শেষ হয়ে গেছে গা। এখন আসবো কোনটা, মাঝখানে মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট কত 45 ডিগ্রি, 45 ডিগ্রির ক্ষেত্রে সাইন আর কোসেরটা মনে রাখবো 1/√2, 1/√2, তাহলে টেন আর কটেরটা আমরা কিভাবে নির্ণয় করবো, 1 1 পর্যায়ক্রমে কি টেন 45 ডিগ্রির মান কত 1, কট 45 ডিগ্রির মান কত 1, 1 1 পর্যায়ক্রমে লিখলাম। তাহলে বাকি নিচে কোনটা থাকলো, হর দুইটা বাদ থাকলো, হর কোনটা √2 বাদ থাকলো, তাহলে তাহলে সেকের ক্ষেত্রে √2, কোসেকের ক্ষেত্রে √2, বুঝছো কথা? তাহলে 45 ডিগ্রি শেষ হলো। এনার আসো 30 আর 60 ওই দুইটা তো শেষই, কোনটা, এই দুটো তো শেষই, কিন্তু তারপর আবার রিক্যাপ করতেছি না। তাহলে মিডল পয়েন্টে আনকে এলো এই দুটা, এই দুটার ক্ষেত্রে আমরা কোনটা কোনটা মনে রাখবো, ওই নেমোনিক্স এইভাবে মনে রাখা যায়। আবার কি যখন দুইটা কম্পেয়ার করবো তখনকে তো বুঝবাই। দেখো তুমি আমিনুল ভাই তোমার এইভাবে শিখাইছে যে সাইন 30 ডিগ্রির মান কত হাফ, কস 30 ডিগ্রির মান কত √3/2, আর টেন 30 ডিগ্রির মান হলো 1/√3। আমি কি সবগুলার কি উল্টাই দিবা, 60-র ক্ষেত্রেও তুমি দেখো এইভাবে নির্ণয় করতে পারবা। দেখো সাইন 60 ডিগ্রির মান কত √3/2, কস 60 ডিগ্রির মান হাফ, আর টেন ডিগ্রির মান √3। এখন যদি এর ক্ষেত্রেও যদি উল্টাই দেও তাও কিন্তু হইতাছে। দেখো দেখো টেন 30 ডিগ্রি, টেন 60-র মান কত √3, তাহলে কট 60-র মান কি তো উল্টা হবো না 1/√3। তারপর তোমার সেকের সেক কিসের বিপরীত, কসের বিপরীত না, তাহলে কস 60-র মান যদি হাফ হয় তাহলে সেক 60-র মান কত হবো 2, কারণ এটা উল্টে যাবো গা, বুঝছো, 2 হবো। এক নিচে বসে না একটু হ্যাঁ এক নিচে তো আর বসে না, এক নিচে বসলেও তো লাভ নাই, ধরে 2ই হবো। তারপর তোমার কি কোসেকেরটা কি, কোসের কিসের বিপরীত, সাইনের বিপরীত, তাহলে সাইন যদি √3/2 হয় তাহলে কোসেক 60-র মান কত হবো 2/√3। এইভাবে মনে রাখতে পারো। আবার তুমি এইভাবে মনে রাখতে পারো, যদি তোমার মনে করো যে হঠাৎ করে তোমার মনে নাই যে সাইন কত 60-র মান কত, তুমি জানো যে cos 30, এই যে cos 30 যা কথা সাইন 60-র মানও সেম কথা। তার মানে তোমার cos 30টা তোমার মনে আছে কিন্তু সাইন 60টা মনে নাই। তাহলে cos 30 তুমি জানো কত, তোমার মনে আছে কত √3/2। তাহলে cos 30-র মান যদি √3/2 হয় তাহলে সাইন 60-র মান কি হবো √3/2ই হবো। কথা বুঝছো? তাহলে এই দুটা এইভাবে মনে রাখতে পারো, বা এই তিনটা মনে রাখে তারপর উল্টাই দিতে পারো, আবার এই উপরের তিনটা মনে রাখে উল্টাই দিতে পারো। কথা বুঝছো? তার মানে তুমি দুই ওয়েতেই শিখলা। কথা বুঝছো? যার করে তুমি চোখ বন্ধ করে তুমি যে কোনো ওয়েতে তুমি কি করতে পারবা। তোমার যদি আমি হুট করে বলি যে ধর বলো তো 10-30-র মান কত, যে কোনো একভাবে বলে দেওয়া যাবে। বলো। তোমার আমি যদি বলি যে 10-30-র মান কত, 10-30 মান হইতেছে 1/√3। 10-30-র মান 1/√3। তাহলে তুমি এটা কিন্তু মনে আছে। আবার যদি বলি 10 cot 30-র মান কত, উল্টাই দাও,
বা ধরে মনে করো যে টেন 30 মান কত 1/√2 না √3 না, তাহলে আমি যদি তোমারে বলি যে cot 60 মান কত 1/√3 না, কারণ কি টেন 30 মান যা কথা cot 60 মান কি তাই কথা। তাহলে তুমি এইভাবেও কিন্তু মনে রাখতে পারবা, কথা বুঝছো? এটাই হলো ম্যাথের খেলা। তাহলে এই পুরা টপিকসটা বুঝছো না? তাহলে আজকের পূর্ণতা কি, এই যে মাঝখানে যে পূর্ণতার মধ্যে যে পুরক্ষণ পড়াবার যায় পূর্ণতা বলছিলাম, তাহলে আজকের পূর্ণতা বেসিক এই পর্যন্তই পূর্ণতা। তাহলে এই অধ্যায়ের বেসিক কিন্তু এই পর্যন্তই, আর কিন্তু কোনো বেসিক নাই। আর বেসিক কি ওই যে ম্যাথ মানে কিভাবে ইনু কিন্তু বইয়ের মধ্যে কিন্তু আবার অন্যভাবে মনে রাখার টেকনিক কিন্তু আবার অন্যভাবে দিছে, দেখছো? এই যে 1 2 3 এবং 4 সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করলে ভাগফলের বর্গমূল নিলে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রির মান পাওয়া যায়। এত কিছু করার দরকার আছে? ওই তোমার মনে করো যে 1 2 হিসাব করতে করতে তোমার মানে এত কিছু মনে রাখার কথা আছে? এটা তো বোকাচোদা করছে তোমার, বোকাচোদা না, এটা তোমার এই এত কিছু 4 দ্বারা ভাগ করব, তারপরে তোমার কি বেরোবো 1 2 3 1 0 1 2 3, এটার কি? আরে চুপ থাকো না, 0 1 2 3 4 এটারে তোমার কি করবো 4 দ্বারা ভাগ করে আবার কি করবো ভাগফলের আবার বর্গমূল করবো কইরে, তারপরে কি বার করবো সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তারপর কি বেরবো সাইন 45, এইভাবে 60 90 ডিগ্রি মান বের করবো। তাহলে আমার মানে ম্যাথ করতে করতেই তো আমার এই হিসাব করতে করতেই তো জীবন সময় যাবো গা। তাহলে আমার কি, তাহলে এটা কি সহজ হয় না? এইভাবে মনে রাখলে কি হয় তোমার মনে করো সহজ হয়। তাহলে আজকের বেসিক এই পর্যন্ত 9.2 তে এই পর্যন্তই বেসিক আছে, বুঝছো? আর কিছু নেই। এখন আসো চলো তাহলে যেহেতু শেষই করবো একটা ম্যাথ করাই দিই, একটা ম্যাথ শুধুমাত্র একটা ম্যাথ করাই দিই, একটা ম্যাথ। তাহলে এইটুক পর্যন্ত তোমার তো মনে আছে নাকি? এটা আমি তোমার মনে করো যে এইভাবে তুমি মনে রাখবা। ধরো এখন তোমার একটা ম্যাথ আমি শুধুমাত্র একটা ম্যাথ করাই দিই। ধরো এই যে এরকম, ধরো এরকম আমি নিজে বানাই না একটা ম্যাথ দিলাম। ধরো বললাম কি সাইন 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সমান কত হবে বলো তো? সাইন 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। এটার মান নির্ণয় করতে বলেছে। এটা সমান কত? কেমনে করবা কও? তোমার তো জানাই আছে যে সাইন 30 এর মান কত? হাফ। আবার সাইন 30 জাগতা আর সাইন 30 এর পুরো কোণ কত? 60। তার মানে সাইন জাগতা cos 60 তাই কত? তার মানে কত? cos 60 এর মান কত? হাফ। তাহলে হাফ হাফ যোগ করলে কত হবে? নিচে মনে মনে 2 নিলা, লসাগু নিলা কত? 2। এই 2 দ্বারা এই 2 তে ভাগ করলে কত হয়? 1। 1 আবার উপরে যায় কি হবে? 1 হবে না? মাঝখানে কি প্লাস? তারপরে তোমার 2 আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 দ্বারা 2 তে ভাগ করলে কত হবে? 1। 1 উপরে গুণ করলে 2। 1 উপরের সাথে 1 গুণ করলে কত হয়? 1। তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2, নিচে থাকলো 2। তাহলে 2 2 ভাগ করলে 1। আবার দেখো তুমি এই ম্যাথের কথা বাদ দাও, তুমি একটা আপেলের অর্ধেক আর আরেকটা আপেলের অর্ধেক দুইটা জোড়া লাগাইছো, তাহলে কি হয়? এক হয় না? একটা হয়ে যায় না? এই দুইটা মানে আদান, এই আদান আর এই আদান, এই মানে এই দুইটা আদান, এই যে ধরো আদান, এই দুইটা একসাথে করছে, এটা একটা হয়েছে না? এটাই তো ম্যাথ যা কয় তোমার বাস্তবতাও তাই কয়, কথা বুঝছো? তাহলে এইভাবে কি এই যে সাইন 30 ডিগ্রি cos 30 ডিগ্রি 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি cos 60 ডিগ্রি, এরকম কোণের মান যদি যে জায়গায় ধরো এই যে কোণটা আছে ওই যে কোণের মান নির্ণয় করতে পারবা না? এইভাবে মান বসাই দিয়ে ডাইরেক্ট মানে এরকম যদি ধরো মনে করো যে এরকম ভাবে বললো যে 1 + 10 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 - 10 30 ডিগ্রি, তাহলে তুমি কেমনে করবা? এরকম 10 30 মান বের করবা, এরকম নির্ণয় মান করবে, তারপর বাকি কি সাধারণ যোগ বিয়োগ কইরা তুমি কি মান নির্ণয় করে দিবা, অ্যানসার কত নামে সেটা বের করবা, পারবো না? তাহলে এই অধ্যায়ের ম্যাথ এগুলাই, কথা বুঝছো? তাহলে আজকের পূর্ণতা এই পর্যন্তই, তাহলে আজকের বেসিক এই পর্যন্তই। এবং এরপর থেকে আমরা কি করবো? সরাসরি ম্যাথে যাবো, বইয়ের ম্যাথ এবং উদাহরণের ম্যাথ সহ বইয়ের ম্যাথে যাবো। উদাহরণ ম্যাথ করতে চাইছিলাম কিন্তু যেহেতু তোমার অন্য সাবজেক্টও আছে, যার কারণে আজকে এই পর্যন্তই। তাহলে সকলে ভালো থাকবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, যাতে কি হয় অন্য ছাত্ররা যাতে কি হয় এই বিষয়গুলো উপলব্ধি করে এবং উপকার পায় আর কি। এর ছাড়া আর কোনো আমার কোনো কি নাই, আশা চাওয়া নাই। ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ।